ক্লাস মাত্রই শুরু হয়েছে। বিষয়টা হচ্ছে যে আমার এখানে কারেন্ট নেই। আমি মোবাইলে আপনাদের ক্লাস নিতে গেছি, মোবাইলেও দেখি যে ডাটা নেই আমার। পরে ডাটা নাই, আমি যে না না না, ছুটি দেওয়া যাবে না। আহ, মোবাইলে ডাটা নাই, পরে ডাটা কিনতে যাব, সেটাও হচ্ছে ব্লক হয়ে রয়েছে। ওই পিপিইউ দিয়ে হচ্ছে ডাটা কিনতে পারতেছি না। সে বিশাল ঝামেলা। পরে একজনের ফোন দিয়ে লোড নিয়ে তারপরে মোবাইলে ডাটা কিনে ক্লাসে জয়েন করলাম। হ্যালো। হ্যালো। জি ভাই বলেন। কেমন কেমন আছেন ভাই? আছেন ভাই? এই তো আছি, ভালো আছি। থেকে নয়েজ আসতেছে মনে হয় মাইক্রোফোন থেকে। আচ্ছা। ওকে। এবার কি ঠিক আছে ভাই? হ্যাঁ, এখন ঠিক আছে। ভালো আছেন আপনি? এই তো আছি ভালো। ওই বললাম একটু সমস্যা। আর আপনি তো শুক্রবারের ক্লাস করার জন্য আমার ফোন দেন। ভাই আসলে হয়েছে কি, আমি গত 2 দিন বললাম না বাড়িতে ছিলাম। তো আমি এত ব্যস্ততা এত প্যারার মধ্যে ছিলাম, আমি ভুলেই গেছিলাম যে গতদিন শুক্রবার। আমার একটু মাথা নাই যে শুক্রবার, অথচ তার কিছুক্ষণ আগে কিন্তু আশেপাশে মসজিদে যে 12:30টায় যে নামাজ হয় না, সে নামাজ হয়েছে তাও শুনছি, কিন্তু তারপর আমার খেয়াল ছিল না যে গতদিন শুক্রবার। আমি আধা ঘন্টা ধরে 2 পিসি ল্যাপটপ থেকে ট্রাই করতেছি, ফোন থেকে ঢুকতেছি। আমি ভাবছি কি 10-15 মিনিট লেট হয়েছে, এই জন্য হয়তো বা আমাকে নিচ্ছেন না। না, সেটা না। ওকে। তাহলে হচ্ছে যেহেতু বাসায় কারেন্ট নাই, আমাদের এলাকাতে কারেন্টের সমস্যা, তো সেক্ষেত্রে ভাইয়া, জি বলেন। ভাইয়া কোথায় গিয়েছিলেন ভাইয়া? সে কথা বলতেছিলাম এখন, বুঝে আসলাম। কি অবস্থা? একেবারে তো শেষ হয়ে যাচ্ছিলাম। কারেন্টের সমস্যা, এর জন্য। ক্লাস করার জন্য কত উৎসাহ, কত আগ্রহ নিয়ে মানে বসে আছি সেই ঝড় বৃষ্টির ভিতরে। আচ্ছা, আমাকে হচ্ছে আজকে, আমি যেহেতু মোবাইল আছি, তো আমি ক্লাসটা রেকর্ড করতে পারবো না। তো যে রেকর্ড করেন আজকে আমাকে আপলোড দিয়ে আমাকে লিঙ্কটা দিয়ে দেন। কে রেকর্ড করতেছেন কে? সামির সামিউল ভাই। ভাই তো করে। সামিল ভাই আছেন? শুনতে পাচ্ছেন? সামিউল ভাই সে তো ওরে আল্লাহ। ওকে, দিয়ে দেন। যেহেতু মোবাইলে আছি, মোবাইলে রেকর্ড করা তো সম্ভব না, তো ঝামেলা আছে। ওকে, আজকে ক্লাসে পড়াশোনা চলে যাই। অলরেডি লেট হয়েছে ভালো কিছুক্ষণ। সো যে কেউ একজন আসলে আজকে পিসিটা শেয়ার করেন যার স্টেবল নেটওয়ার্ক আর মাইক্রোফোনটা ভালো আর কি। কি কাজ করবেন আজকে? আজকে পিন্টারেস্ট মার্কেটিং। নতুন আমি করব, শেয়ার করব। করেন, কিন্তু আপনি তো গত ক্লাস মিস করছেন, আপনার বুঝতে একটু কষ্ট হবে। তারপর হ্যাঁ, করেন, সেই আমি জন্য তো বলছিলাম যে নতুন হইলে সমস্যা ছিল না, যদি আমাদের সম্ভব হয়। করেন, স্ক্রিন শেয়ার করেন, সমস্যা নেই। কারণ আমার নেট ভালো আছে আপাতত, আর কারেন্ট গেলেও সমস্যা নাই। ওকে। আমরা হচ্ছে গতদিনে দেখছিলাম পিন্টারেস্ট মার্কেটিং এর কিভাবে একটা বিজনেস প্রোফাইল আসলে ক্রিয়েট করতে হয়, কিভাবে কি করতে হয়। আর আপনাদের মনে হয় ক্রিয়েট করতে বলছিলাম, তাই তো? বিজনেস প্রোফাইল আর পার্সোনাল প্রোফাইল। জি ভাইয়া, ক্রিয়েট করে ফেলছি, ইভেন পিনও করে ফেলছি অনেকগুলা। অনেকগুলো। আর ফলোয়ার তো বাড়াতে পারে নাই, মানুষ ফলোইং করছি বুঝছেন। ওকে। সো এটা মনে হয় এই শেয়ার প্রতাপ ভাইয়ের আগে থেকে পিন্টারেস্টের পিন করা আছে, দেখলাম। সো বিজনেস প্রোফাইল আর পার্সোনাল প্রোফাইল দুটাই করছেন? না, আমার পার্সোনাল নাই, পার্সোনাল করা হয়নি। এই লিঙ্ক বিল্ডিং এর জন্য আর কি করা আছে। বুঝতে পারছি। আর অন্যদের কি অবস্থা? পার্সোনাল প্রোফাইল করছেন আর বিজনেস প্রোফাইল দুটাই ক্রিয়েট করছেন? জি ভাইয়া, দুইটাই ক্রিয়েট করেছি। পার্সোনাল করছি। ভাইয়া তবে একটা সমস্যা হয়েছে বুঝছেন। কি সমস্যা?
বিজনেস প্রোফাইলের কাভারটা আমি চেঞ্জ করতে পারতেছি না, মানে যতগুলা পিন দিচ্ছি ততগুলা মিলে একটা একটা মানে কাভারে নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি। ওটা ভাই হবে না, কাভার ওভাবে অটোমেটিক থাকবে। ও আমার পার্সোনাল আছে, ও আচ্ছা। না, ভাইয়া কালকে বললো যে কাভারটা চেঞ্জ করতে এর জন্য। পার্সোনাল প্রোফাইলে মনে হয় হবে কভার চেঞ্জ। হ্যাঁ, আমার যাই হোক, পার্সোনাল প্রোফাইলে তো কাভার দেখিই না। আচ্ছা দেখি আমরা আজকে সবকিছু দেখবো, সমস্যা নাই। তাহলে আজকে মূলত হচ্ছে আপনারা আপনাদের এসইও রিলেটেড করছেন তো, পিন করছেন এসইও দিয়ে বা সবকিছু এসইও রিলেটেড করছেন তো? জি ভাইয়া, সবকিছুই জি ভাই। ভাই ওই যে অ্যাড ম্যানেজার থেকে করছেন। বিজনেস অ্যাকাউন্টে ঝামেলা হচ্ছে, বিজনেস অ্যাকাউন্টে তো আমি অনেকগুলো লিস্ট নিয়ে কাজ করবো। তো হচ্ছে যে নামটা দিব, ওই নামটা কি দিব, কোন লিস্টের উপর দিব, নাকি আমার নিজের নাম দিব? আসলে প্রাথমিক অবস্থায় যখন কাজ শুরু করবেন তখন আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় প্রত্যেকটা নিশের জন্য আলাদা আলাদা বিজনেস অ্যাকাউন্টই তৈরি করেন। এটাই মনে হয় বেটার হবে, কারণ নামের ক্ষেত্রে একটা ফ্যাক্ট বা অনেক ফ্যাক্ট কাজ করবে। যখন একটা বিজনেস পেজ দ্বারা হয়ে যাবে তখন কিন্তু আপনারা ওইটার মধ্যে আসলে মাল্টিপল নিশ নিয়ে কাজ করতে পারবেন তখন। হ্যাঁ, তো বিজনেস অ্যাকাউন্ট প্রথম অবস্থায় আপনারা এইভাবেই তৈরি করেন, আর এইভাবে করলেই মনে হয় বেটার হবে। সো আজকে হচ্ছে আমি দেখাবো পিন্টারেস্টের পেইড যে অ্যাড গুলো আছে, পেইড অ্যাড এর বিষয়টা দেখাবো। আমরা অর্গানিক মোটামুটি শিখছি, আর দুই একটা কিছু দেখাবো। আর প্লাস হচ্ছে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে সেটা আপনারা বলেন তো, এই যে ফেসবুকের যে কাজগুলা করতে বলছিলাম, 5-7টা আইডি ক্রিয়েট করে বিভিন্ন গ্রুপে অ্যাড হইতে বলছিলাম, তারপরে এগুলা কাজ কার কত দূর, মানে যে কাজগুলোই বলছিলাম কে কত দূর করছেন? ভাইয়া আপাতত অ্যাড হচ্ছে, বুঝছেন, বিভিন্ন গ্রুপে অ্যাড হচ্ছে। আর কার কি অবস্থা? জি ভাই, আমিও অ্যাড হচ্ছি। সবচেয়ে বড় কথা, আমি যেটা ইকুয়েশন মিলায় দেখলাম আপনাদের 4টা ব্যাচের, সেটা 2-3 জন বাদে আলটিমেটলি কেউ কোনো কাজই করতেছেন না। প্রতিদিন ক্লাস করতেছেন, ক্লাস শেষ করতেছেন, চলে যাচ্ছেন। এতে কিন্তু আমার মানে আপনাদের নিজেদেরই লস, কারণ সেম ভিডিও আপনারা ইউটিউবে পাবেন, আসলে কাজ না করলে নিজেদের লাভ হবে না। নেক্সট ক্লাস থেকে আমি হয়তো আপনাদেরকে যে কাজগুলা দেখাইছি, সে ফেসবুক মার্কেটিং হোক আর যে কাজগুলো দেখাইছি, এখানে ক্লাসে বসে বসে প্রত্যেকের সেই কাজগুলো এনশিওর করে আমাকে দেবেন। কারণ আপনারা মোটামুটি এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন, লিড জেনারেশন বা কন্টেন্ট রাইটিং এর যা কাজ দিয়েছেন, এই এতটুক কাজ দিয়ে আপনারা ফিউচার করতে পারবেন। এই কাজগুলা আগে ভালোভাবে আপনাদের দিয়ে প্র্যাকটিস করায় তারপরে সামনের ইগুলাতে আসলে আমরা অগ্রসর হব। ঠিক আছে? আমার তবে প্রত্যেকটা কিছু কিছু করা আছে, বুঝছেন, আগে থেকেই। যার করা আছে তার তো ফাইন, যাদের করা নাই তারা তো শুধু ক্লাস করে, ক্লাস করে চলে যায়। এটা খুবই বাজে একটা কাজ হচ্ছে। আমি মনে করছি আপনারা করছেন। ওই যে আপনাদের ফেসবুকের যে গ্রুপগুলোতে জয়েন করে এক্সেল ফাইল মেনটেন করতে বলছিলাম, কয়জন এরকম এক্সেল ফাইল করছেন? আমার মনে হয় না কেউ আমাকে সাবমিট করতে পারবেন একটা এক্সেল ফাইল এখন এই অবস্থায়। তো বুঝতেই পারতেছেন কি ভাই, অবস্থা। আমি পারবো ভাই, আমি পারবো ভাই। এক্সেল ফাইল এই ফেসবুকের কোন কোন গ্রুপে 7টা আইডি দিয়ে কোন আইডি দিয়ে কোন গ্রুপে অ্যাড হয়েছেন সেগুলোর যে এক্সেল ফাইল। ভাই আমার 7টা আইডি না, আমার 4টা কি 5টা আইডি আছে ভাই, আমি এক্সেল ফাইল সাবমিট করতে পারবো। ওকে, একজন। আর দেখেন তো এখানে কতজন আছে? আমরা 18 জন আছি। আর 18 জনের কি অবস্থা? কেউ পারবেন? গ্রুপে তো অ্যাড হচ্ছে কিন্তু তার ইনফরমেশন তো রাখতেছি না ওইভাবে। ইনফরমেশন না রাখলে পরবর্তীতে কোন গ্রুপে অ্যাড হয়েছেন কেমনে মনে রাখবেন? কোন আইডি দিয়ে? আইডি ভিতর ঢুকলেই তো আমার যে গ্রুপে আমি অ্যাড আছি সেই গ্রুপ তো আমি দেখতে পারবো, গ্রুপ লিস্ট। পরে কাজ করার সময় কি এরকমভাবে দেখে দেখে কাজ করতে পারবেন? না তা অবশ্য না, তবে ইনফরমেশন গুলো এবার থেকে রাখবো, রেখে দেবো। সো ক্লাসে বসে বসে আসলে কাজগুলো করাইতে হবে, তাছাড়া খুবই বাজে অবস্থায় আছে। যাই হোক, আজকাল প্রিন্টারেস্টের কাজ করাবো এখন বসায় বসায়। সো প্রিন্টারেস্টে আগে বিষয়গুলো দেখি। আপনি হচ্ছে বিজনেস প্রোফাইলে যান, এই প্রোফাইলে না, পার্সোনাল প্রোফাইলে না, বিজনেস প্রোফাইলে যান। বিজনেস না, মানে আপনার বিজনেস যে প্রোফাইলটা ক্রিয়েট করা আছে সেই প্রোফাইলটাতে যান। আচ্ছা, এটা
এটাও বিজনেস প্রোফাইল না। এটা তো পার্সোনাল তাহলে। না, বিজনেস প্রোফাইল হচ্ছে পিন্টারেস্টের দুইটা প্রোফাইল আছে, আমরা সবাই জানি, পার্সোনাল আর বিজনেস। বিজনেস ক্রিয়েট করলে দেখেন এখানে উপরে হোম আর ফলোইং দুইটা বাটন আছে, কিন্তু বিজনেসের তিনটা বাটন থাকে। সো বিজনেস প্রোফাইল আপনার নাই, তাই তো? না না না, ওইটাও পার্সোনাল, কিন্তু ওই লিঙ্ক বিল্ডিং এর কাজে। বুঝতে পারছি, কিন্তু বিজনেস প্রোফাইল দরকার আমাদের। কারো কাছে বিজনেস প্রোফাইল আছে এরকম কেউ একটু স্ক্রিন শেয়ার করেন, দ্রুত করেন একটু, যে কেউ নাম বলেন যে আমি করতেছি ভাই। হ্যালো, না আমি করতাম, কিন্তু আমার পিছিয়ে হচ্ছে একটু আপস এন্ড ডাউনস এর সমস্যা আছে, দেখে আমি করতাম, আমার নেট ভালো ছিল। আর কারণ নাই বিজনেস প্রোফাইল আর স্টেবল নেটওয়ার্ক? এই এইটা কি ভাই? প্রোফাইল তো আছে কিন্তু ইয়া তো নাই, ওয়াইফাই নাই ভাই। আছে আমার, তবে আমি পিন আর বোর্ড ক্রিয়েট করিনি আর কি। আচ্ছা, পিন আর বোর্ড কিট করা লাগবে না, আপনি স্ক্রিন শেয়ার করেন, প্রতিবার একটু অফ করেন। পিন বোর্ড ক্রিয়েট করতে তো বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট লাগবে। হ্যাঁ, প্রতাপ ভাই আপনি একটু স্ক্রিনটা শেয়ার অফ করেন। হ্যাঁ দিচ্ছি। তাহলে ওকে, আপনি এসে যান, প্রোফাইলে যান, আগে আপনি আগে এখানে চলে এসেছেন, আপনি মেইন প্রোফাইলে যান। সো দেখেন আমরা যখন পার্সোনাল ক্রিয়েট করব, কি হলো, পাঁচটা সিলেক্ট করে দেন, যে কোনো পাঁচটা। হ্যালো, জি ভাই বলেন। আমার হচ্ছে ভিপিএন দিয়ে চালাইতে হয়তো এই জন্য নেটের স্পিডটা কম। আমি বুঝতে পারছি। আপনি একটু চিন্তা করেন যে আপনার 19 জনের মধ্যে পিসিতে ওয়াইফাই সহ বসছেন খুবই কম লোক, মোবাইলে অনেকে কাজ করতেছেন। অথচ এই কোর্সটা কিন্তু আপনাদের মোবাইলে অ্যালাউই করার কথা না আমার। ওকে, সো দেখেন আমাদের বিজনেস অ্যাকাউন্টে আসলে তিনটা জিনিস ক্রিয়েট করা, ওই বাম পাশে বিজনেস, তারপর ক্রিয়েট, অ্যানালাইসিস। সো আমাদের কিন্তু ইসে শুধু থাকে কি হোম পেজ আর ফলোইং। সো তিনটা কিন্তু আলাদা আলাদা আসলে জিনিস বিজনেস অ্যাকাউন্টে। হ্যাঁ, সো আমরা আসলে মূলত দেখব হচ্ছে এই পেইড অর্গানিকটা, দেখছি যে কিভাবে একটা পিনকে এসইও করতে হয়, কিভাবে একটা বোর্ডকে এসইও করতে হয়, হ্যাঁ, কিভাবে একটা অ্যাকাউন্টকে এসইও করতে হয়। সো অর্গানিকতে এগুলা দেখছি। সো এখন আমরা পেইড এর দিকে অগ্রসর হব। সো পেইডটা আসলে কিভাবে কি কাজ করে সেটা দেখাবো। সেটা হচ্ছে যে আমাদের এই যে একটা বাটন আছে অ্যানালিটিক্স। সো অ্যানালিটিক্স এর মধ্যে যাই, অ্যানালিটিক্স এর আবার তিনটা বাটন আছে, ওভারভিউ, অডিয়েন্স ইনসাইটস আর ভিডিও। সো ওভারভিউ এর মধ্যে যাই, প্রথমে ওভারভিউটা কি সেটা বুঝি। তুমি যদি আপনার কথাটা যেন একটু কেমন একটু কাইটা কেটে আসতেছে। সবার কাছে কি কেটে কেটে যাচ্ছে? আমি তো ক্লিয়ার না আমার কাছে তো ক্লিয়ার। ক্লিয়ার আসতেছে। ওকে, তার মানে আপনার নেটওয়ার্কে প্রবলেম, আমি শিওর হয়ে নিলাম।
সো একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, অলরেডি এই বিষয়গুলো আমরা সব জায়গায় দেখে আসছি, এখানেও দেখতেছি, কিন্তু একটু বুঝি যে হয়তো বা অন্যভাবে করা। সেটা কি, প্রথম হচ্ছে অ্যানালিটিক্স ওভারভিউ। এইটা কি, সেটা হচ্ছে আপনার যদি কোনো অ্যাড চলতেছে, আপনার কোনো ক্যাম্পেইন বা অ্যাড যদি অলরেডি এখানে রান হচ্ছে, সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ওভারভিউতে আমরা তার সকল কিছু আসলে দেখতে পারবো, যে তার ইমপ্রেশন কত হয়েছে, টোটাল অডিয়েন্স, এঙ্গেজমেন্ট কি, এঙ্গেজমেন্ট অডিয়েন্স কি। নিচে আসেন, নিচে আসলে তাদের ইমপ্রেশন গুলা একটু স্ক্রল ডাউন করে নিচে আসেন। হ্যাঁ, এই যে ইমপ্রেশন গুলা, টোটাল ইমপ্রেশন, তারপরে কি পরিমাণ অ্যাড সার্ভ হচ্ছে, সবকিছু কিন্তু এখানে জাস্ট আমরা দেখতে পারবো। ঠিক আছে, এই ফ্যাশন লাভার যে সে পেজে, সে বিজনেস পেজে যেগুলো অ্যাড চালাবে সেগুলো আমরা দেখতে পারবো। আর এইখানে সুবিধাটা কি দেখেন, এখানে সুবিধা হচ্ছে কন্টেন্ট টাইপটা আমরা অন্য জায়গাতে শুধুমাত্র পেইড অ্যাড গুলাই দেখতে পারবো। মানে অন্যান্য যে মার্কেটিং গুলা করছে, যে ফেসবুক অ্যাড ম্যানেজার বা টুইটারে অ্যাড ম্যানেজার, এগুলোতে দেখছি কি আমরা পেইড অ্যাপ গুলা। কিন্তু এখানে দেখেন কন্টেন্ট টাইপ বাম পাশে দুই ধরনের জিনিস আছে। আমরা যদি কোনো অর্গানিক অ্যাড চালাই, বামে নিচে, বামে বামে বামে, হ্যাঁ, অর্গানিক দেখেন, আর পেইড অ্যান্ড আর্নড দুইটা অপশন আছে। আমরা যদি কোনো মানে আনপেইড অ্যাড চালাই মানে বা অর্গানিকই করি, সেটার এটাও কিন্তু কি পরিমাণ ইমপ্রেশন সেটাতে হয়েছে, কি পরিমাণ হয়েছে, সেটাও কিন্তু এখানে দেখতে পারবো। আর পেইড আর আর্ন কি, পেইড অ্যান্ড আর্ন যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো পেইড অ্যাড চালাই সেটাও কিন্তু এখানে আলাদা আলাদা দেখতে পারবো। অন্যটাতে কিন্তু ওই অর্গানিকের কোনো অপশন আসলে নাই। অন্যটাতে খেয়াল করছেন কিনা আপনারা, অন্যটাতে কিন্তু অর্গানিকের কোনো অপশন নেই। জি না ভাইয়া দেখি নাই। হ্যাঁ হ্যাঁ, শুধু তো paid। এখানে কিন্তু সেই অপশনটা আছে। হ্যাঁ, সো ওভারভিউতে আসলে আমরা আমাদের অ্যাডটার কি অবস্থা সেটা আসলে আমরা দেখতে পারবো। এটা তো বুঝতে পারছেন না, কোন ডিভাইসে দেখেন বাম সাইডে কোন ডিভাইসে আসলে কি অবস্থা সেটা আলাদা। মোবাইল, ডেস্কটপ, ট্যাবলেট, বিশ্বের যত ডিভাইস আছে আমরা তো জানি যে এই তিনটা ডিভাইসের মধ্যে আসলে পড়ে, মোবাইল, ডেস্কটপ আর হচ্ছে ট্যাবলেট, এই তিনটার মধ্যেই পড়ে। হ্যাঁ, তো এগুলা কিন্তু আমরা এইখানে আসলে এই অ্যানালিটিক্স এর যে বিষয়গুলো আছে এগুলো আমরা এখানে দেখতে পারবো, আমাদের অ্যাড এর কি অবস্থা। কারণ এটা কিন্তু ক্রিয়েট করছি আমরা বিজনেস প্রোফাইল, সো আমাদের কিন্তু এই অ্যানালিটিক্সটা কাজে লাগবে। বুঝতে পারছি? জি ওকে, এটা কাজ বুঝতে পারছি। এখন দেখেন অ্যানালিটিক্সে আবার একটু ক্লিক করি ওখানে। হ্যাঁ, এখানে অডিয়েন্স ইনসাইটের মধ্যে যাই। এই অডিয়েন্স ইনসাইটের মধ্যে হচ্ছে আসলে আমরা মূলত কাজ করব, বা অডিয়েন্স ইনসাইটের মধ্যেই আসলে আমরা ওই যে অ্যাড ম্যানেজারের কাজ বলেন বা ক্যাম্পেইন ম্যানেজারের কাজ বলেন, যাই বলেন না কেন, যে সেটা কাজ মূলত এই অডিয়েন্স ইনসাইটের মধ্যেই করব। এইটার একটা সুবিধা কি, এই পিন্টারেস্ট একটা কাজ করে, সেটা হচ্ছে মানে অন্যান্য ক্ষেত্রে দেখেনি, এরা আগে থেকে আসলে একটা ওভারভিউ দেয়। সেটা আসলে আমরা এইখান থেকে দেখলে বুঝতে পারবো না। এই যে ফ্যাশন লাভার, তো এর কোনো অডিয়েন্স নাই এ পর্যন্ত, মাত্রই ক্রিয়েট করা হয়েছে, সো এর কোনো অডিয়েন্স নেই। কিন্তু আমরা যে এই যে অডিয়েন্স ইনসাইটের পরে ভেতরে দেখেন যে এই যে অল পিন্টারেস্ট ইউজার আছে, এটাতে যান, জি এটাতে ক্লিক করেন, অল পিন্টারেস্ট ইউজার। এবার স্ক্রল ডাউন করে নিচে আসেন, তাতে দেখেন আপনি যদি অল পিন্টারেস্ট ইউজারকে টার্গেট করেন, তাদের মধ্যে কতজন কোন ক্যাটাগরিতে আসলে ইন্টারেস্ট আছে সেটা কিন্তু এই যে নিচে দেখায় দেয়। দেখেন যে হোম ডেকোরে এত পার্সেন্ট ইন্টারেস্ট, এডুকেশনে এত পার্সেন্ট, এন্টারটেইনমেন্ট এত পার্সেন্ট। তারপর নিচে আসেন, এটা হচ্ছে টোটাল পিন্টারেস্ট ইউজারদের ওরা একটা ওভারভিউ দিয়ে দেয়। এখানে কিন্তু আসলে কিছু করতে হবে না, আপনি জাস্ট দেখে আপনার টার্গেটটাকে ফিক্সড করবেন। নিচে আসেন, আরো স্ক্রল ডাউন করে নিচে আসেন। হ্যাঁ, এখানে না, আপনি মেইন পেজে নিচে আসেন, এটা তো ক্যাটাগরি আর ইন্টারেস্ট গেল। আপনি সেটা ক্যাটাগরি ইন্টারেস্টটাকে স্ক্রল ডাউন করতেছেন, আপনি টোটাল পেজটাকে স্ক্রল, হ্যাঁ দেখেন এখানে পিন্টারেস্টে দেখায় দিচ্ছে যে মেল ইউজ করে হচ্ছে 25%, ফিমেল ইউজ করছে হচ্ছে 69%। তারপরে হচ্ছে কোন এজের লোকজন আসলে পিন্টারেস্ট ইউজ করে, যে 18 থেকে 24 বছরের 29%, 25 থেকে 34 বছরের 26%। আরো নিচে আসেন, দেখেন কোন ডিভাইসের কতজন, নিচে আসেন, একটু নিচে আসেন, হ্যাঁ কোন ডিভাইসে কতজন আসলে পিন্টারেস্ট দেখেন, আইফোনের 32%, অ্যান্ড্রয়েডের 33%, আইপ্যাডের 5%। সো কোন ডিভাইসে আপনারা কিন্তু A to Z আসলে দেখতে পারতেছেন। এইটাই এখানে কেন দিছে, এইটা এইখানে দেওয়ার একই কারণ, আপনি এখানে দেখে আপনি কোন প্রোডাক্ট দিয়ে কিভাবে অডিয়েন্স, আসলে এখান থেকে কোনো কিছু সিলেক্ট করতে হবে না, এখান থেকে আপনি জাস্ট একটা ধারণা
বা ওভারভিউ আসলে পাবেন। হ্যাঁ, যে টোটাল পিন্টারেস্টে ইউজারের এই অবস্থা। সেম ভাবে আপনার পেজে বা আপনার অ্যাকাউন্টে যখন লাইক, কমেন্ট বা ফলোয়ার হবে, তখন তাদের মধ্যেও আসলে এই বিষয়গুলো দেখতে পারবেন। কিভাবে দেখতে পারবেন? উপরে যান, উপরে যে ফ্যাশন লাভারে যান। এই যে যে এখানে এখানে বাম সাইড না না না, এই যে যেটা ক্লিক করা আছে আচ্ছা অল আচ্ছা ইউজার। হ্যাঁ, জি সো দেখেন এখানে আসলে তেমন কিছু নাই, নিচে আসেন, কিন্তু ওই ফাঁকা ফিল্ডগুলো এর জন্য ফাঁকা আছে। এই দেখেন এজ, জেন্ডার এগুলা কিন্তু ফাঁকা আছে, কারণ হচ্ছে এখানে তার কোনো অডিয়েন্স নাই বা এঙ্গেজমেন্ট বা তার কোনো ইউজার নাই। ইউজার থাকলে কিন্তু এখানে দেখাইতো কোন এজের কোন অডিয়েন্স আছে। সো আপনি যখন অ্যাডটা ক্রিয়েট করতে যাবেন বা ক্যাম্পেইনটা রান করাতে যাবেন, তখন কিন্তু এতে দেখেই একটা করতে পারবেন যে আপনি টোটাল এই ইটা নেবেন না, টোটাল হচ্ছে কি যেন বললে, টোটাল পিন্টারেস্ট ইউজারটা নেবেন না আপনার অডিয়েন্সকে সিলেক্ট করবেন, কিভাবে কি করবেন। সো এইটা দেখে আসলে আপনি সামনে গিয়ে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন। বুঝতে পারছেন এটার কাজ কি? জি জি ভাইয়া বুঝছি। আর সবার কি অবস্থা? কেউ বুঝতে না পারলে পরে কোশ্চেন করেন যে ভাই বুঝতে পারিনি, আমি আবার বোঝাচ্ছি ভালো করে। বুঝছি ভাইয়া। ওকে, সো বুঝলেই ভালো, পরবর্তীতে যেন না হারায় ফেলাম যে কোনটা কি। ওকে, উপরে যান। সো এখান থেকে আপনি আসলে আপনার অডিয়েন্সের সবকিছুটা দেখতে পারবেন। আর একটা বাটন আছে দেখেন, কম্পেয়ার্স কি দুইটা অডিয়েন্সের আসলে কম্পেয়ার করে দেবে, আপনার নিজের অডিয়েন্সের কি অবস্থা আর টোটাল পিন্টারেস্টের কি অবস্থা। তো এখান থেকে আসলে কম্পেয়ার করতে পারবেন। হ্যাঁ, যে আপনার কম্পেয়ার্সে যান, চাপ দেন। হ্যাঁ, দেখেন এবার নিচে আসলে পরে দেখতে পারবেন যে আপনার নিজের অডিয়েন্সের কি অবস্থা। যেহেতু নিজের অডিয়েন্স কিছুই নেই, সো ওই যে দেখেন সব জিরো জিরো হয়ে গেছে, কিন্তু ওদের অডিয়েন্সের কিন্তু মানে অল পিন্টারেস্ট অডিয়েন্সে কিন্তু ওদের অনেক বেশি। সো এখান থেকে আপনি আসলে কম্পেয়ার করে তারপরে একটা রান করে, এটা আসলে কিছুই না, এটা আপনাকে আগে থেকে একটা ধারণা দেখায় দেয় যে আসলে আপনি ধরেন এই যে হোম ডেকোরের নিয়ে কাজ করবেন, সাপোজ, হ্যাঁ, হোম ডেকোরের নিয়ে কাজ করবেন। সো হোম ডেকোরে আসলে টোটাল পিন্টারেস্ট ইউজারের মধ্যে 68% লোকজন হোম ডেকোরের প্রতি ইন্টারেস্ট আছে। সো একটা হিউজ সংখ্যক। সো আপনি দেখতেই পারবেন যে 68%-এর মধ্যে আবার দেখেন যে পিন্টারেস্টে কিন্তু ফিমেল ইউজার সবচেয়ে বেশি। দেখেন নিচে আসেন, জেন্ডারে আসি আমরা। 69% কিন্তু ফিমেল ইউজার। আপনি চিন্তা করেন টোটাল ইউজারের মধ্যে 69% ফিমেল ইউজার, আর বাদ বাকি 25% মেল ইউজার। সো এই এখন এই কেমনে হয় এত এত ডিফারেন্স? হ্যাঁ, আসলে তারপরে পিন্টারেস্টে বিভিন্ন পিন্টারেস্ট ডিজাইন এখন, আর্ট যেগুলো মেয়েরাই বেশি পছন্দ করে। হ্যাঁ, পিন্টারেস্টে হচ্ছে আপনার মানে এখন তো তাও 25% মেল হয়েছে, 69% ফিমেল হয়েছে। আগে একটা সময় আমি যখন পিন্টারেস্টের সাথে প্রথম পরিচিত ছিলাম, তখন 87% ছিল ফিমেল ইউজার, 87%। আর ধরেন আপনার 10% ছিল হচ্ছে এই 87% ফিমেল ইউজার, 10% মেল ইউজার, আর 3% হচ্ছে যাদের ওই যে জেন্ডার, যে কি আনস্পেসিফাইড যেসব জেন্ডার, এগুলো আসলে ঠিক আছে, তাদের হচ্ছে এতগুলো ছিল। তো বুঝতেই পারছেন যে জি, ভাই ওই যে নিচে যে আর কি নীল কালার ওই যে 5% ওইটা কিসের? ওইটা হচ্ছে আমরা কম্পেয়ার করতেছি আমাদের ওয়েবসাইটে, মানে আমাদের যে বিজনেস অ্যাকাউন্টটা আছে সেটা হচ্ছে সেটার সাথে আমাদের মানে টোটাল পিন্টারেস্টের কম্পেয়ার করতেছি দুইটার। দেখেন এখন কিন্তু আমরা কম্পেয়ারে আছি, খেয়াল করছেন? আমাদের তো আসলে একজনও নাই, এর জন্য 5%, ওরা আসলে 5%-এর নিচেই দেখায়। বুঝছেন এটা? জি ভাই ঠিক আছে। জি ভাই বুঝছি। ওকে, সো সো আমি যেটা বলতেছিলাম যে আপনারা যদি কোনো ফিমেল প্রোডাক্ট নিয়ে আসলে অ্যাফিলিয়েট করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে পিন্টারেস্টটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আবারও বললাম, বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ ফিমেল ইউজার এখানে আছে।
তো এটা একটা ওভারভিউ দিচ্ছে, এরা এই ওভারভিউটা দেখে আসলে আপনি আপনার প্রোডাক্ট বা কোন টার্গেটিং করবেন সেটা, সো এই ওভারভিউটা দেখবেন, ওভারভিউটা দেখার পরে খাতায় নোট ডাউন করবেন যে এই ফিমেল ইউজার এত পার্সেন্ট, সো আমার কি দরকার, ফিমেল ইউজার এত এজ থেকে এত অমুক বিষয়ের প্রতি ইন্টারেস্ট, এই তিনটা জিনিস থেকে পরবর্তীতে, মানে এটা জাস্ট দেখাইছে, আমরা কিন্তু পরবর্তীতে এটা যা অবশ্যই টার্গেট করব, ওই যে ফেসবুকে যেরকম করছি সেরকম করছি সেরকম করবো। তো ওরা কি করতেছে, ওরা কিন্তু আগে থেকে টোটাল ইউজারের একটা ওভারভিউ দিয়ে দিচ্ছে যে আমাদের এখানে এই অবস্থা রয়েছে, যেটা কিন্তু ফেসবুক টুইটার এগুলো দেয় নাই। খেয়াল করছেন? হুম। আপনারা কিন্তু জানেন না যে যে ফেসবুকের কি অবস্থা, টুইটারে কত পার্সেন্ট মেল, কত পার্সেন্ট কোন মানুষের প্রতি কি ইন্টারেস্ট, এটা কিন্তু ফেসবুক টুইটার বা ইনস্টাগ্রাম এরা কিন্তু দেখায় নেই, কিন্তু পিন্টারেস্ট কিন্তু এটা আগে থেকে আপনাদেরকে ডিসক্লোজ করে দিল যে আমাদের এই অবস্থা, তুমি এখন দেখো এটার উপর বেস করে হচ্ছে এখন তুমি তোমার ক্যাম্পেইন চালাও। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, সো এবার যাই আমরা আমাদের কাজে চলে যাই, উপরে যাই। এই তিনটা জিনিস তো বুঝতে পারছি, কি তিনটা জিনিস, এটা একটু পার্থক্য। জি জি। ওকে, পার্থক্য না। এখন দেখেন, এখন হচ্ছে আমরা আমাদের যদি কোথাও এক্সিস্টিং এখানে ক্যাম্পেইন থাকতো, সেটা আসলে এক্সপোর্ট সিএসভি, ওইটাকে সিলেক্ট করে আমরা ওই ক্যাম্পেইনটা একটা এক্সেল ফাইল নামাইতে পারতাম, যেহেতু আমাদের নাই সো নামাইতে পারবো না। এখন কি করবো, আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। বুঝিনি আরেকবার বলেন, এটা এক্সপোর্ট সিএসভি। এক্সপোর্ট সিএসভি হচ্ছে আমাদের যদি এক্সিস্টিং আগে থেকে কোনো ক্যাম্পেইন থাকতো, বুঝলেন বিষয়টা? এটা কিভাবে? ভাই ক্যাম্পেইনের রিপোর্টটা দিত। ক্যাম্পেইন টোটাল জিনিসটা দিত আর কি, মানে আহ, আপনার হচ্ছে এই ক্যাম্পেইনে কাকে টার্গেট করছেন, কোথায় target করছেন, কি অবস্থা, এই টোটালটা এখান থেকে নামাইতে পারতাম। বুঝতে পারছেন? আসলে আমরা ক্রিয়েট করি তারপরে বুঝতে পারবো, প্রথম ক্রিয়েট করে ওটাকে নামায় দেখাচ্ছি আমি। তো ক্রিয়েট ক্যাম্পেইনে যান। আমি কিন্তু স্কিপ করে যাব, এইটা কি আসলে বলার দরকার আছে কোনটার কাজ কি? ক্যান্সেল দেন, না না ক্যান্সেল দেন, ক্যান্সেল। এটা তো বলার দরকার না আমার মনে হয়, যে আপনার বিজনেস গোল কি সেটার উপর ডিপেন্ড করে। না বলার দরকার নাই। আচ্ছা, নিচে যান তাহলে। না, ট্রাফিক সিলেক্ট করা আছে, ওকে ট্রাফিক। এই দেখেন এখন কি ক্যাম্পেইনের নাম, উপরেরটা যেটা ক্যাম্পেইন নেম, সেটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। ওরা সাধারণত ডেট আর সময় দিয়ে হচ্ছে, হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কেটে দেন, কেটে দিয়ে আপনার মতো আপনি একটা ক্যাম্পেইনের নাম দেন। সেম ভাবে আমরা যা দেখে আসছি, যে কোনো একটা নাম দেন রে ভাই, যা দেখে আসছি আমরা, ইসের মানে ফেসবুক বলেন বা যে কোনো জায়গাতে যা দেখে আসছি সেম ভাবে এখানে ক্যাম্পেইনের মধ্যে অ্যাড গ্রুপ থাকবে, অ্যাড গ্রুপের মধ্যে অ্যাড থাকবে, টার্গেটিং করবে, এই আর কিছু না। তো ধরেন নাম দিচ্ছেন ক্যাম্পেইনের। এখন ওকে, সো ক্যাম্পেইনের নাম দিচ্ছেন। এখন দেখেন তারপরে হচ্ছে ক্যাম্পেইন স্পিড, ক্যাম্পেইনের হচ্ছে স্পেন্ড লিমিট আর এটাতে এটা একটু সরাই দেন। থাক, হইছে, ক্যাম্পেইনের নাম হইছে, এটা আগে থেকেই করছেন তো এর জন্য। এই যে নিচের এইটাকে একটু চাপ, নিচের, হ্যাঁ এটাকে একটু স্ক্রল ডাউন করে একটু বড় করেন। এই যে চিহ্নটা আছে না আপনার, হচ্ছে যে তীর চিহ্নর মতো, এটাতে চাপ দেন একটু। হ্যাঁ। এটা কি জিনিস দেখেন, আমরা হয়তোবা সবাই জানি যে এটা ডেইলি স্পেন্ড আর লাইফ টাইম স্পেন্ড, এটা তো বলার দরকার নেই সবাইকে নাকি, এটা তো বুঝি। জি ভাই। ওকে, সো এটা ডেইলি একটা স্পেন্ড সেন্ড করেন, যে ডেইলি কত বাজেট স্পেন্ড করবেন আর টোটাল কত স্পেন্ড করবেন সেটা সিলেক্ট করেন। হ্যালো, নতুন একজন জয়েন করছেন, তিতাব রয়, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, তিতাব রয়। দাদা, টিচার দা, হ্যালো। উনি কি আপনার পরিচিত কেউ? হ্যাঁ। ওকে,
ওইটা তো বলছিলাম কোথা থেকে নাম নেবেন, কোথা থেকে ডিটেলস নেবেন, দেখাইছিলাম না? না বাঙালির অনেক না বাঙালির অনেক ঝামেলা আছে। ঝামেলাটা আপনি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন, তাইলেই বুঝতে পারবেন বাংলাদেশে কি ধরনের ঝামেলা আছে। তো হ্যাঁ, তাহলে বেশ মানে আপনার উপযুক্ত মেয়ে খুঁজে নিতে পারবেন। ওকে, আমরা একটু দেখেন আগে, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, তারপরে কাজ করেন আপনারা। ওকে, এসে যান। সো দেখেন এখানে ডেইলি বাজেট কি, স্পেন্ড লিমিট কি, এটা আমরা জানি, এটা দেখালাম না। এখন ক্যাম্পেইন স্ট্যাটাস আসলে আমরা পোস্ট আকারে তৈরি করবো, অ্যাক্টিভ আকারে তৈরি করবো, সেটা আপনার ক্যাম্পেইন স্ট্যাটাস দিয়ে আপাতত পোস্ট করে রাখেন, কন্টিনিউ করেন। এখন দেখেন অ্যাড গ্রুপের নাম দেন, একটা অ্যাড গ্রুপের নাম উপর প্রথম যেটা, সেটা আপনার ইচ্ছা মতো দেন। ওরা ডিফল্ট একটা আসলে ডেট আর টাইম দিয়ে সেট করে রাখে, সো আপনি আপনার মতো দেবেন। অ্যাড গ্রুপ নাম দেন। আমার ফোনের চার্জ 21%। কারেন্ট আসে ভাই ভাই কি বলেন, 21%? আমি 4টার ক্লাস না, আজকে সারাদিনে আসবে না, মিটার হয়ে গেছে পেইড। আমরা অবাগা জাতি, তাহলে কি করব? আচ্ছা, সো অ্যাড গ্রুপের নাম দিলাম। এখন দেখেন যে আমাদের কি আছে, টার্গেটিং আছে। টার্গেটিং অডিয়েন্স, এই জিনিসটা কি, মানে অডিয়েন্স কি, অডিয়েন্সের বিষয়টা হচ্ছে যে আপনার নতুন যে অডিয়েন্স তৈরি করবেন, সেই অডিয়েন্স, ক্রিয়েট অডিয়েন্স, এটা একটা নতুন ট্যাবে ওপেন করেন, ক্রিয়েট নিউ অডিয়েন্স। এটা একটু পরে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা নতুন ট্যাবে। হ্যাঁ, আর এটার নিচে আসি আমরা আস্তে আস্তে। দেখেন ইন্টারেস্ট, কার কোন বিষয়, এগুলো নিয়ে মনে হয় না আমার আর কিছু বলার আছে। কার কোন বিষয়ের প্রতি ইন্টারেস্ট আছে, কোন রিলেটেড আসলে কোন ইন্টারেস্টের লোকজনদের আপনি টার্গেট করতে চান, সেটা এখান থেকে ধরেন আপনি আর্কিটেকচার ইন্টারেস্ট আছে যাদের, তাদের করতে চান, তো এটাতে ক্লিক দিলেন। দেখেন এটাতে ক্লিক দেওয়ার পরেই ডান সাইডে দেখলেন যে অডিয়েন্সের সাইজ, দেখেন ওই যে অডিয়েন্সের সাইজ কিন্তু 15.3 মিলিয়ন থেকে 16.9 মিলিয়ন হয়ে গেছে। সো আপনারা যত সর্ট আউট করতে থাকবেন, এই আর্কিটেকচারের ভেতরেই ওই চিহ্নতে ক্লিক দিলে পরে হচ্ছে আপনারা কিন্তু এই যে কোন ধরনের আর্কিটেকচার পছন্দ, আপনার স্পেসিফিকেশনে কিন্তু যাইতে পারবেন। সেম ভাবে প্রত্যেকটা অ্যাড ম্যানেজারই কিন্তু এই কাজগুলো করতে পারবেন। হয়তো এইটার ইন্টারফেসটা আলাদা, ওইটার ইন্টারফেসটা আলাদা, কিন্তু কাজ কিন্তু সেমই হচ্ছে। খেয়াল করছেন? জি ভাইয়া। ওকে, সো আমরা নিতে যাই। এটা তো বুঝতে পারছি অ্যাড ইন্টারেস্টটা কি। আর পিন্টারেস্টে একটা আরো স্পেসিফিকেশন আছে, কারণ হচ্ছে আপনি যখন পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু এখানে ইন্টারেস্ট দিয়েই অ্যাকাউন্ট আসলে খুলতেছেন, তাই না? আর এখানে উপরে যান, এখানে একটা নতুন জিনিস আছে, সেটা ভাইয়া তো চলে গেছে। ভাই আমরা পরে কাজ শেষ। আর আসবে ভাই প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আপনার বৃষ্টি শব্দ শুনেন। কে আকারে বৃষ্টি হচ্ছে। টিটাপদা কি শুনতেছেন? ভাই আপনার ওই জায়গায় বৃষ্টি আর আমরা এই জায়গায় গভর্নমেন্ট চালায় বাঁচতেছি না। আমাদের এদিকে প্রচুর বাতাস। ভাই আমি বাড়ি গেছিলাম হ্যালো। পরশুদিন, বুঝছেন তো। হ্যাঁ টিটাপদা, আচ্ছা। জি জি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। দাদা ভালো আছেন না? হ্যাঁ আপনি কি গোপালগঞ্জ আছেন? হ্যাঁ হ্যাঁ, গোপালগঞ্জে আছি দাদা। আপনি কোথায়, বাড়িতে নাকি আসছেন? আমি আসছি গতদিন, দাদা দিদি আছে বাড়িতে। ও, কালকে কথা হয়েছে অবশ্য, দাদার সাথে বললো যে যে আসছে। হ্যাঁ, ভাইয়া তো ভালো আছেন না? হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে আমরা কথা শুনি। আচ্ছা, ঠিক আছে। অভিজিৎ ভাইয়া। হ্যালো 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 আসছেন? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো, আপনার কথা শুনতে পাচ্ছি। ওকে, আমরা আসলে মাইক্রোফোনটা একটু দূরে নিয়ে কথা বলবো। কথা তাছাড়া কানে লাগে, আমরা হেডফোন নিয়ে কথা বলতেছি।
আর এই যে মোবাইলে সমস্যা, এটা ফোন আসতেছে বারবার আর ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ। ওকে, জি ভাইয়া, কন্টিনিউ করেন। ওকে, ইন্টারেস্টের বিষয়টা আমরা বুঝছি। এবার আসেন কিওয়ার্ড। কিওয়ার্ডটা হচ্ছে, কিওয়ার্ড কি জিনিস, কিওয়ার্ড অলরেডি কালকে দেখাইছি যে কিওয়ার্ড, এখান থেকে কিন্তু আমরা আসলে কিওয়ার্ড গুলো নিছি। সো আমরা যে রিলেটেড আসলে অ্যাড দিব, সেই রিলেটেড কিওয়ার্ড দিলে, যেমন ধরেন আপনি ফ্যাশন, তো ধরেন শু নিয়ে আসলে অ্যাড দিবেন, তাহলে লেখেন শু, লেখেন শুজ। ওকে, শুজ এস দেন, সবচেয়ে বেটার হবে। ওকে, দেখেন শুড লিখলে পরে, এই যে ইন্টার দিলে পরে দেখেন এখানে সব কিওয়ার্ড শুড রিলেটেড কি পরিমাণ সার্চ হয়, এইগুলা কিওয়ার্ড গুলা দেখেন, প্রত্যেকটা কিওয়ার্ড কি পরিমাণ 5 মিলিয়ন প্লাস যেগুলো সার্চ হয় সেগুলো দেখাইছে। আরো নিচে আরো অনেক আছে, শো মোড দিলে পরে আরো অনেক আছে, থাক দরকার নেই শো মোড দেওয়া। সো এই যে অ্যাড অল রেজাল্ট, উপরে আমরা অ্যাড অল রেজাল্ট দিব। হ্যাঁ, ওখানে প্লাস বাটনে চাপ দিয়ে দেখেন বাম পাশে সব চলে আসবে। সো এতে কি হয়েছে, এতে হইলো হচ্ছে এই বাম পাশের যে কিওয়ার্ড গুলা, এই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ দিলে পরে আমাদের পোস্টটা তারা দেখতে পারবে। বুঝতে পারছেন? হ্যাঁ। সো মিনিমাম আমরা আসলে 25টা কিওয়ার্ড ইউজ করব, এটা মিনিমামই, আর ম্যাক্সিমাম যে যত পারি কিওয়ার্ড আসলে ইউজ করব। ওকে, মানে শু রিলেটেড, ঠিক আছে, আপনি যে শুতে 25টা পাইলেন, তার মানে এই আপনার কাজ শেষ না। ধরেন আপনি শু এখানে কেটে দিয়ে আবার সার্চ দেন হচ্ছে ধরেন শু রিলেটেড আর কি, ব্র্যান্ড শু লিখে সার্চ দেন, ব্র্যান্ড শু দেখেন। হ্যাঁ, দেখেন এইখানে হচ্ছে আবার কি, এগুলো অ্যাড করে দেন, অ্যাড অল কিওয়ার্ড দেন। হ্যাঁ, দেখেন 50টা কিওয়ার্ড হয়ে গেছে। সো আসলে আমরা এইভাবে আমাদের নিশ রিলেটেড কিওয়ার্ড গুলো অ্যাড করে দেব। যত বেশি কিওয়ার্ড অ্যাড করব বা যত এর লিমিট কত আমি সঠিক এক্স্যাক্টলি জানি না যে কতগুলা কিওয়ার্ড, আপনারা একটু দেখেন অ্যাড করে করে, কারণ এর লিমিট মাঝে মধ্যে কমায় মাঝে মধ্যে বাড়ায়, তো আমি এক্সাক্ট লিমিট জানি না যে কতগুলো। সো যত বেশি ভালো কিওয়ার্ড আসলে অ্যাড করতে পারবো, তত বেশি আমাদের একটা বেশি জায়গার লোকজনের সার্চ দিলে বেশি জায়গায় পৌঁছাবে। এতটুকু তো বুঝতে পারছি। কিন্তু অবশ্যই আমরা নিশ রিলেটেড কিওয়ার্ড অ্যাড করব, আমরা কিন্তু নিশের বাইরে গিয়ে কিওয়ার্ড কোনো অ্যাড করব না। যে শু রিলেটেড আপনি কার দিয়ে যদি কিওয়ার্ড অ্যাড করেন, সেটা মানে যুক্তিসঙ্গত হবে না, মেক সেন্স করবে না, এটা তো বুঝতে পারছি। সো নিচে যাই। জেন্ডার কি জিনিস, এইগুলা আমি আর মনে হয় আলোচনা না করলে হবে আপনাদের। এই যে পিক স্পেসিফিক জেন্ডার যদি দেন, দেখেন এই যে পিক স্পেসিফিক এজ দেওয়া যাবে, পিক স্পেসিফিক জেন্ডার দেওয়া যাবে। সো আপনারা কিন্তু এগুলার মনে হয় না আর আলোচনা করতে হবে। না, ঠিক আছে না। বলেন, সবাই বলেন একটু, আপনারা না বললে আমি কেমন হবে? না ভাই, এটা তো দেখাইছিলেন একবার। ওকে, একবার না, আমি অনেকবার অনেক ক্যাম্পেইন ম্যানেজার ফেসবুক, টুইটার, ফেসবুক লিঙ্কডইন আছে, সব টুইটার, যেখানে। হ্যাঁ, একই রকম। এগুলো আর আলোচনা না করি, কিন্তু একটা জিনিস এখানে দেখতে হবে, সেটা হচ্ছে লোকেশন। লোকেশনে পিক স্পেসিফিক লোকেশনে যান, লোকেশনে এখানে দেখবেন কোনো বাংলাদেশ নাই বা বাংলাদেশ আসলেই নাই। সো ওদের যেসব কান্ট্রিতে আসলে এর জন্যই ঝামেলা, বুঝতে পারছেন? মানে বাংলাদেশি অ্যাকাউন্ট কেন খুলতে বলছিলাম না বা কেনই করতে বলছিলাম না। সো এখানে বাংলাদেশি নাই, এখানে ইউএসএ আছে, কানাডা আছে, বা অন্য যে কান্ট্রি গুলোতে আছে। দেখেন ইউএস এর মধ্যে ঢুকেন, একবারে স্পেসিফিক আপনি ইউএস এর যে ভাই আমি তো হ্যালো, বিজনেস অ্যাকাউন্ট খোলার সময় আমি তো এই লোকেশন বাংলাদেশ দিছিলাম। বিজনেস অ্যাকাউন্ট আপনি বাংলাদেশ খোলেন, কিন্তু বিজনেস অ্যাকাউন্ট আমি বলতেছি আপনি বাংলাদেশ বা এই সব ইন্ডিয়া এদেরকে টার্গেট করতে পারবেন না আপনি আপনার অ্যাড বা কোনো আচ্ছা। কিছুর ক্ষেত্রে, বুঝতে পারছেন? কিন্তু যখন আমরা পার্সোনাল অ্যাকাউন্টটা খুলবো, যে ভাই বলতেছিল যে পার্সোনাল অ্যাকাউন্ট খুলবো, পার্সোনাল অ্যাকাউন্ট খোলার সময় বাংলাদেশি অ্যাকাউন্টে খুলে ওইটা দিয়ে হ্যাঁ, বাংলাদেশি অ্যাকাউন্টে খুলে আপনি সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকলে এটা করতে পারেন, কিন্তু ওইটা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন না। বুঝতে পারছেন আমার কথাটা? সো আমরা ইউএসএ তে যাই। জি ইমরান ভাই বলেন। দেখেন স্ক্রল ডাউন করে নিচে আসেন, ইউএসএ মনে হয় নিচে আছে, নিচে আছে, এভাবে আসবে না।
বেশি কান্ট্রি নাই ইসে, ওই যে ইউএস, ইউএস টিক দেওয়ার দরকার নেই, ইউএস এর ওই যে টিকের পাশের যে বাটনটা আছে বাম সাইডে, হ্যাঁ এটাতে যান। দেখেন আমরা কিন্তু মেট্রো রিজিয়ন স্পেসিফিক ধরেন চাইলাম হচ্ছে আমরা নিউ ইয়র্ক সিলেক্ট করবো, তো সেক্ষেত্রে দেখেন কি হবে, সিলেক্ট কি করেন, বড় করেন, কেবল বিতে আছে, এমতে যান, এম এনওয়াই নিচে একদম। দেখেন নিউ ইয়র্ক বুঝে সিলেক্ট গেছি। করার, হ্যাঁ নিউ ইয়র্ক সিলেক্ট করার সময় ডান সাইডে অডিয়েন্স দেখবেন চেঞ্জ হয়ে গেছে, এই দেখছেন অডিয়েন্স সাইজ দেখবেন চেঞ্জ হয়ে গেছে, নিউ ইয়র্কের 1.3 মিলিয়ন থেকে 1.25 মিলিয়ন। সো আমি আবার বলতেছি, ইউনাইটেড স্টেটসে যদি আমরা কোনো মার্কেটিং করতে যাই তখন পিন্টারেস্টের চাইতে বড় কিছু আসলে নাই। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই, পিন্টারেস্টের চাইতে বড় কিছু নাই, কারণ আপনি চিন্তাই করতে পারবেন না যে যত লোক পিন্টারেস্ট ইউজ করে তার মধ্যে ইউএস এর বাসিন্দারাই প্রায় 80%, আর 80%-এর মধ্যে থেকে যারা আছে তাদের 78 থেকে 79% হচ্ছে পিন্টারেস্টের উপর বেস করে প্রোডাক্ট কেনে। সো হিউজ পরিমাণে অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে আমরা করতে পারবো এখানে, হ্যাঁ। So আমরা কিন্তু স্পেসিফিক যে কোনো একটা ইকেও সিটিকেও সিলেক্ট করে দিতে পারতাম। আমি আবার বলতেছি বাংলাদেশ, ইন্ডিয়া এগুলো কিন্তু আমরা অ্যাফিলিয়েট এখানে করতে পারবো না। সো আমরা একটু নিচে যাই, এটা বুঝতে পারলাম লোকেশনের বিষয়টা। হ্যাঁ, ওকে, ল্যাঙ্গুয়েজ দেখেন, ল্যাঙ্গুয়েজ ডিভাইস, এগুলো আর বোঝানোর কিছু না, এগুলো আপনারা সবাই বুঝবেন। ওকে, এখন দেখেন এই যে প্লেসমেন্টটা তো কি মানে কোথায় একটা চলবে, আছে দুইটা জিনিস অ্যাড চলার মতো এখানে, সেটা হচ্ছে একটা সার্চ আর একটা হচ্ছে ব্রাউজ। ব্রাউজ মানে যে আমরা নর্মালি যেমন হোম পেজ ব্রাউজ করি না, পিন্টারেস্টের নিউজ ফিড যে ব্রাউজ করি, এই ব্রাউজে একটা চলবে আর সার্চে। সো এখানে আছে দুইটা, সো অল রিকমেন্ড অল করা। সো অল দোয়াটাই বেটার, বুঝতে পারছেন তো। পিন্টারেস্টে কিন্তু আর কোনো স্টোরি টু স্টোরি বা এরকম তেমন কিছু নেই। সো এই ব্রাউজ আর সার্চ এই দুইটাই কিন্তু আমাদের। সো নিচে যাই, এটা আসলে দরকার নেই অ্যাড গ্রুপ ট্র্যাকিং ইউআরএল, কারণ হচ্ছে আমরা অলরেডি এই ট্র্যাকটা কিন্তু এই ওভারভিউতে গেলে পরে এ টু জেড আসলে ট্র্যাক করতে পারতেছি। সো এটার দরকার নেই, এটা অপশনাল। ওইটা কেউ যদি ট্র্যাকিং ইউআরএল ক্রিয়েট করে ওখানে লাগাইতে চান লাগাইতে পারেন, কিন্তু এটা আসলে তেমন কোনো একটা দরকার নাই, কারণ আমরা ওভারভিউতে গেলে পরেই আমার নিজস্ব পার্সপেক্টিভে খুব সুন্দরভাবে আমি দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে বাজেট এন্ড শিডিউল যেটা আছে, এটা নিয়ে আসলে বলার কিছু নাই, কিভাবে বাজেট শিডিউল করবেন সেটা আপনার বিষয়, আপনি কত টাকা বাজেট করবেন, তারপরে লাইফ টাইম বাজেট করবেন কিনা ওই যে ডান পাশে, তারপরে হচ্ছে যে কয় তারিখের থেকে শুরু করবেন শিডিউলটা, এই যে অ্যাড গ্রুপ ডেটস, এটাকে একটু বড় করেন, এই যে হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে আসলে স্টার্ট ডেট, ইন ডেট, টাইম সহ কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। সো এগুলো অলরেডি আপনারা দেখছেন, এগুলো নিয়ে আমি কিছু বলবো না। তারপরে আসেন নিচে আসেন, অপটিমাইজেশন এন্ড ডেলিভারি। এখন দেখেন অপটিমাইজেশন এন্ড ডেলিভারি ওদের যেটা অটোমেটিক হচ্ছে, এটা নতুন আসতেছে, আসলে অটোমেটিক ওদের মতো করে ওরা বিট করে নেবে, কিন্তু আমরা সাধারণত কাস্টম ইউজ করব। কাস্টমে যাই, বিডিংটা, কারণ ওইটা নতুন তো আমি জানি না ওইটার কি হবে। দেখেন ওরা বলছে যে প্রত্যেকটা ক্লিকের জন্য আসলে এখানে চাপ দিলে বুঝতে পারবেন, ওখানে চাপ দেন ইসের জন্য, প্রত্যেকটা ক্লিকের জন্য সাধারণত 0.33 সেন্ট আসলে হবে, মানে ক্লিক করলে এটা সিপিসি, কিন্তু মানে কস্ট পার ক্লিক, একটা ক্লিক করলে পরে হচ্ছে তখন টাকা কাটবে আপনার। সো 33 সেন্ট করে চাইছে। সো আমরা একটা বিডিং অ্যামাউন্ট এখানে সিলেক্ট করে দেব যে কত আসলে বিট করব, ধরেন 40 সেন্ট দিয়ে দিলাম, যে পার ক্লিকের জন্য আমরা 40 সেন্ট দিয়ে দেব। সো এটা আসলে স্ট্যান্ডার্ড একটা বিড হবে। সো নিচে আসি, বিডের বিষয়টা বুঝলাম, প্রাইসিং, স্ট্যান্ডার্ড, অ্যাক্সিলারেট, স্ট্যান্ডার্ড। বিট যদি কমাই দিই তাহলে সমস্যা কি, কমাই দিয়ে বা বাড়াই দিলে? কমায় দিলে পরে আপনার ওইভাবে লোকের কাছে পৌঁছায় দেবে না, আর বাড়ায় দিলে পরে মানে বিট বিষয়টা কি, বিট বিষয়টা অনেকেই জানে যে নিলাম মানে কি, আপনি যদি 1 টাকা বলেন, আমি যদি 1 টাকা 1 পয়সা বলি, জিনিসটা আমার, বুঝতে পারছেন। সো যারা ধরেন আপনি যদি 10 সেন্টে এক একটা বিট করেন, সো সেক্ষেত্রে কিন্তু আপনি সবচেয়ে খারাপ জিনিসটাই পাবেন, এটা বুঝতেই পারতেছেন, সবচেয়ে খারাপ কাস্টমার গুলাই পাবেন।
হ্যাঁ। বুঝছি। আর যদি 40 সেন্ট করেন তখন কিন্তু স্ট্যান্ডার্ড কাস্টমার বা বেশি কাস্টমার পাবেন, এটা স্বাভাবিক। আর প্রাইসিং আমরা স্ট্যান্ডার্ড দেবো, অ্যাক্সিলারেটেড দেবো না। কিসের জন্য অ্যাক্সিলারেটেড? আসলে কি মানে প্রাইসিংটা আসলে একটা সময় পর পর বাড়ায় দেবে ওরা, এটা আসলে দেবো না, আমরা স্ট্যান্ডার্ড দিয়ে রাখবো, কারণ আমাদের টাকা পয়সা অনেক দাম। যাই হোক, আর নিচে আসেন কোন অ্যাপটাকে, এখানে যদি আপনার এই প্রোফাইলে কোনো পিন থাকতো বা বোর্ড ক্রিয়েট করা থাকতো, তো সেগুলো এখানে শো করতো যে এইটাকে আসলে আমি মানে করতে চাই, অ্যাড দিতে। তো সেটাকে সিলেক্ট করে যে বাম সাইডে লঞ্চ দিয়ে দিলে পরে আমাদের একটা চলা শুরু হইতো। তো যেহেতু এখানে কোনো পিন ক্রিয়েট করা নাই বা বোর্ড ক্রিয়েট করা নাই, এর জন্য এখানে এরা বলছে ক্রিয়েট পিন। সো বুঝতে পারছেন, পেজটা খুবই সোজা কিন্তু। জি ভাইয়া, এইটা অনেকটা ইজি। জি বলেন। মেয়েদের ফটো ইউজ করে ফলোয়ার নেবেন, কিভাবে করবেন? মানে কি, মানে পিন ক্রিয়েট করবেন, মানুষকে ফলো করবেন, তারাও ফলো ব্যাক করবে, মেয়েদের ছবি সুন্দরী, বুঝছেন? সুন্দরী মেয়ে সিলেক্ট করেন, সুন্দরী মেয়ের ছবি টবি পিন করবেন, তাহলে পরে হয়ে যাবে। পিন করে মানুষজনকে ফলো করতে হবে। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমি বলছি যে পিন্টারেস্ট থেকে মিনিমাম 1 মাস আপনার পিন্টারেস্টে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে, তারপরে মার্কেটিংটা শুরু করতে হবে। সাইবার কেস খেয়ে যায় না আবার। এটা করেন না। আর ভাই যে ফলোয়ার মানুষকে ফলোইং করবো কি ওইখানে যে আপনার right সিটে নাই গিয়ে? হ্যাঁ, হ্যাঁ, যেখান থেকে যাবেন যার প্রোফাইলে ঢুকবেন তার ফলো অপশন দেখতে পারবেন। তারপরে হচ্ছে কারো পিন, অন্য মানুষের পিন ভালো লাগলে তার পিনটা সেভ করে রাখবেন, মানে এঙ্গেজমেন্ট বাড়াবেন আসলে। এই যে আমি ধরেন আপনাদের 20 দিন আগে থেকে সোশ্যাল মিডিয়া মার্কেট, সো তখন কিন্তু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আসলে এঙ্গেজমেন্ট বাড়াইতেন, 1 মাস পর এঙ্গেজ লেভেলের একটা ইনকাম করতে পারতেন সবগুলা থেকে, সে নিজেদের অ্যাফিলিয়েট মার্কেটিং হোক আর যা কিছু করে হোক। অ্যাফিলিয়েট মার্কেটিং যে কত পরিমাণ ইজি একটা জিনিস আপনারা কল্পনা করতে পারবেন না। কারণ আপনারা দেখবেন যে এই যে আগের ব্যবসায় একজন হচ্ছে বিউটি প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করছে, তারা ওই যে সে হচ্ছে ইন্ডিয়া আসলে টার্গেট করছে। তো ইন্ডিয়া বিভিন্ন বিউটি পার্লার হচ্ছে কসমেটিক্স প্রোডাক্ট, আলি এক্সপ্রেসের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং শুরু করছে। সেখান থেকে ইন্ডিয়ার আবার কেউ হয়তো তার মেইলটা কালেক্ট করে তাকে মেইল পাঠিয়েছে যে তাদের শাড়ি আছে, সেই শাড়িগুলো অ্যাফিলেট করে দাও। তো 10-12 হাজার টাকার শাড়ি তাদের 20% 30% দিতে চাচ্ছে, তারাই কিন্তু মেইল করছে, মানে আমাদের তার মেইলটা কালেক্ট করে, সে কিন্তু জানেই না সে কে। তো সে বলতেছে না শাড়ি তোমার তো এত দামি শাড়ি আমি অ্যাফিলেট করেই করবো। কয় তুমি একটা কাজ করো, তুমি ইন্ডিয়াতে এসে দেখে যাও যে শাড়ির কি কেমন শাড়ি কেমন কি, তুমি ইন্ডিয়াতে এসে দেখে যাও। তা সে আবার বলছে তাহলে যাও আসার ভাড়া দাও, বা থাকার ব্যবস্থা তুমি করে দাও, আমি যাচ্ছি দেখে আসি, আমি ভালো লেভেলে অ্যাফিলিয়েট মার্কেটার, তোমার হচ্ছে এসে অ্যাফিলিয়েট মার্কেটিং করে দেবো। তো তার টেন্ডেন্সি হচ্ছে ঘোরা হয়ে যাবে, মানে রদ দেখা এবং কলা বেচা দুটাই হবে। হ্যাঁ, তো যে গত ব্যাচের কিন্তু সে কিন্তু এই যে এই পিন্টারেস্ট থেকে আসলে অ্যাফিলিয়েটটা শুরু করছে, আর কিছু নাই, 2 দিনের মাথায়। মানে জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, সে শুধুমাত্র পিন্টারেস্ট করতেছে না, সে ফেসবুক ইনস্টাগ্রাম সবকিছুতে আসলে অ্যাফিলিয়েট করতেছে, আলি এক্সপ্রেস থেকে। ওকে, এগুলো আখি ঘোষকে জয়েন করতে যাচ্ছে। সামিউল ভাই, আপনি যে নাম দিছেন তো দাঁত ভাঙে যাইতেছে আমার পড়তে পড়তে। ওকে, আতিফা রায়দা না তো আমি বলছিলাম যে আপনারা পিন্টারেস্ট মার্কেটিংটা কিন্তু ইউএসএ রিলেটেড আসলে করলে পরে আপনাদের সবার জন্য সবার ক্ষেত্রেই লাভবান হবেন, কারণ হয়তো আমি হাতে কলমে বুঝাই দিছি কেন ইউএসএ রিলেটেড করতে পারবো। তো এইটা পেইড মার্কেটিংটা মোটামুটি আমরা বুঝলাম, আমরা একটা ধারণা সবাই করতে পারবেন। আর আমি সবাইকে দিয়ে করাবো, সমস্যা নেই, আমি প্র্যাকটিসে বেশি চলে যাব নেক্সট ক্লাস থেকে পড়ানোর চেয়ে, কারণ পড়ানোর চেয়ে আপনাদের পড়া শুধু দেখে যাচ্ছে এতে তেমন কোনো লাভ হচ্ছে না, অনেকেই করতেছেন অনেকেই করতেছেন, আমি 100% প্র্যাকটিসটা এনশিওর করবো। ওকে, আমি আর একটা ট্যাবে হচ্ছে একটা জিনিস খোলাইছিলাম, মনে আছে যে ক্রিয়েট অডিয়েন্স একটা খুলেছিলাম।
তো এইখানের বিষয়টা কি? এইখানের বিষয় হচ্ছে আমাদের আগে থেকে যদি এক্সিস্টিং কোনো অডিয়েন্স থেকে থাকে, সেটা অন্য কোনো ক্যাম্পেইনে, সো এখানে থাকবে, সেটাকে সিলেক্ট করে দিয়ে আমরা কাজ সামনের দিকে আগাইতে পারবো, সেই অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারবো। হ্যাঁ, আর যদি না থাকে, সো আমরা এখানে ক্রিয়েট অডিয়েন্স করতে, আমাদের কিন্তু অলরেডি একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে আছে। আমরা যদি এখান থেকে হচ্ছে স্পেসিফিক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। সো এখানে যে ডান সাইডে লাল বাটনে ক্রিয়েট অডিয়েন্সে যাই, এখানে 4টা অপশন দেখতে পাবো আমরা। এই যে 4টা অপশন আসছে, সেটা হচ্ছে ভিজিটর হু ওয়েন্ট টু ইয়োর সাইট, এই ধরনের ভিজিটর চাই। পড়লে বুঝতে পারবেন। এ লিস্ট অফ কাস্টমার দ্যাট ইউর আপলোড, মানে এটাতে সিলেক্ট করলে পরে আপনি একটা সিএসভি বা এক্সেল ফাইল আসলে আপলোড করে দেবেন, ওখানে যে কাস্টমার গুলো থাকবে তাদের কাছে অ্যাড গুলো যাবে। এই আর এগুলো কি আপনি যে ডোমেইনটা ক্লেম করছেন, আমি বলছিলাম আজকে হয়তো দেখাবো কিভাবে ডোমেইন ক্লেম করবেন আপনারা। তো যে ডোমেইনটা আসলে ক্লেম করবেন, সেই ডোমেইনটার যেসব কাস্টমার আছে তাদেরকে চান। আর কি, আর হচ্ছে লাস্ট হচ্ছে সিমিলারিটি টু অলরেডি হ্যাভ অ্যান আর্টিকেল অডিয়েন্স দ্যাট বিহেভ সিমিলারিটি, মানে আপনার অলরেডি যে ধরনের অডিয়েন্স আছে সেরকম চান। সো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আসলে কাজ করতে পারবো। হ্যাঁ, একটা কাস্টমার লিস্ট করে বা নতুন একটা কাস্টমার সাইট ক্রিয়েট করে। সো এটা আহামরি কিছু না, আপনারা দেখলেই বুঝবেন। এই ছিল মোটামুটি পেইড অ্যাডভার্টাইজমেন্টের সেক্টর। সো আপনারা ওইগুলা যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বুঝেন এটা বুঝবেন, লিঙ্কডইন বুঝলেও এটা বুঝবেন। লিঙ্কডইনে তো দেখাইছি আমি আপনাদেরকে, পেইডটা দেখেনি? দেখাচ্ছেন ভাইয়া, কিন্তু যে লিঙ্কডইনে একাধিক পেজ অ্যাড করতে পারতেছিলাম না। ওকে ওকে, সেটা দেখাবো না। ওকে, সো এটাকে আপাতত রাখেন, এই পেজটা হয়ে গেল। এখন আরো কিছু জিনিস দেখাবো। ভাই অর্গানিক ওয়েতে কিভাবে অ্যাড করব? যে দেখাচ্ছিল যেটা অর্গানিক ওয়েতে অ্যাড করবেন তো ওইভাবে, এই যে গতকাল যে দেখাইছিলাম যে আপনারা পিন করবেন, আর এসইও রিলেটেড বোর্ড করবেন, তারপরে হচ্ছে এসইও রিলেটেড অ্যাকাউন্ট করবেন, এইগুলা করবেন। প্লাস হচ্ছে আপনাদের এঙ্গেজমেন্ট বাড়াবেন। সবচেয়ে বড় কথা, সোশ্যাল মিডিয়াতে যদি কিছু করতে চান, সাকসেসফুল হইতে চান, সেক্ষেত্রে সব ক্ষেত্রে আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। ফেসবুকের ক্ষেত্রে আপনারা বিভিন্ন গ্রুপ অ্যাড হইতে হবে অর্গানিক করার জন্য, ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনাদের ফলোয়ার বা বাড়াইতে হবে, লিঙ্কডইনের জন্য আপনাদেরকে কানেকশন বাড়াইতে হবে, সেম ভাবে টুইটারের জন্য আপনাদেরকে মানে টুইট করতে হবে রেগুলারই করতে হবে, পিন্টারেস্টের জন্যই করতে হবে। আর আমি কিন্তু বলছিলাম যে আপনাদের পিন্টারেস্টে কিন্তু একদিন বসে আসলে পুরো সপ্তাহের শিডিউল বা ক্যাজুয়াল আপনারা অ্যাড করে দিতে পারেন। জি ভাই বলেন। জি আচ্ছা ভাই, যে ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে যে গ্রুপ গুলোতে অ্যাড হইতে বলেছেন, ওখানে কোন কোন দেশের গুলোতে অ্যাড হবো? মানে কানাডা, তারপরে ইউকে আর ইউএসএ তে অ্যাড হয়েছে। সব গ্রুপ অ্যাড হয়ে গেছেন, কানাডা, ইউএসএ, মানে সব গ্রুপই, শুধুমাত্র বাইসেল না। কিন্তু আমি বলছিলাম যে আপনারা যে রিলেটেড, যে কার রিলেটেড বিভিন্ন গ্রুপ আছে, রিভিউ এসব অনেক আছে, হাজার হাজার গ্রুপ আছে। সো গ্রুপগুলো, যত বেশি গ্রুপগুলোতে আসলে অ্যাড হবেন, একটা এক্সেল ফাইল মেনটেন করবেন অবশ্যই, কারণ এক্সেল ফাইল মেনটেন না করলে পরে আপনার অ্যাড হয়ে লাভ নেই, কারণ দিন শেষে আপনার ফলাফল জিরো, কারণ কাজ করতে পারবেন না। জি ভাই, বলতেছি আর কোন কোন দেশের এগুলোতে অ্যাড হবো ভাই? আপাতত এই দুইতে সবগুলা গ্রুপে অ্যাড হয়ে নেন, তারপরে আগের গুলা, কারণ এই 3টা কান্ট্রি তো আমাদের মেইন ক্ষেত্রে, তাই না? জি ভাই। ওকে, তো আমরা একটু সামনের দিকে আগাই, আমাদের শেষ করতে হবে। আর 4-17 ভাই, যে ইউএসএ, কানাডা, আর কোনটা? ইউকে বা স্পেনও করতে পারেন অনেকে, স্পেনও ভালো হচ্ছে ইদানিং। ওকে, আমরা একটু সামনের দিকে আগাই। সেটা হচ্ছে আমরা দেখাবো যে কিভাবে আমরা আমাদের আসলে ফেসবুক বলি কেন, কিভাবে আসলে আমরা পিন্টারেস্টে আমাদের ইটাকে ক্লেম করতে পারি, আমাদের ওয়েবসাইট গুলাকে ক্লেম করতে পারি, বা কিভাবে কি করতে পারি, এগুলা দেখাবো। সো আমরা এক্ষেত্রে কি করব, এই যে সেটিংসে যাব, আমাদের প্রোফাইল থেকে সেটিংসে, ওই যে উপরে আর উপরে, হ্যাঁ এখানে দেখেন সেটিংস আছে, ওখানে যান, ক্লিক দেন। ভালো, ওই যে তীরের মতো ওই চিহ্নটা যান। হ্যাঁ ওই যে দেখেন সেটিংস, হ্যাঁ
খেয়াল করবেন সবাই এটাকে। এখানে যে ক্লেম বাটন আছে দেখেন, হ্যাঁ ক্লেম, এটা যাবো। এটাতে যাবেন। আপনি আসলে কোন ওয়েবসাইটটা আসলে ক্লেম করবেন, ধরেন আপনার একটা ব্লগিং সাইটই আছে, তো সেই ওয়েবসাইটটা যে আপনার সেটা কিভাবে ক্লেম করবেন। আর ওয়েবসাইটটা ক্লেম করার পরে ওরা ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করলে ওকে করে দিলে পরে তখন কিন্তু আপনার সেই ওয়েবসাইটের ইটা আপনার এখানে চলে আসবে, ওয়েবসাইটের ব্লু টিকটা এখানে চলে আসবে। হ্যাঁ, আর হচ্ছে আপনার প্রোফাইলের নিচে আপনার ওয়েবসাইট দেখাবে। সো আমরা ওয়েবসাইট আসলে তৈরি করার জন্য করব অবশ্যই। আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে আগে ঢুকতে হবে ক্লেম করার জন্য স্যার। তো আপনার কি কোনো ওয়েবসাইট আছে ইমরান ভাই? না, ইংলিশ ওয়েবসাইট নেই। ব্লগারে মনে হয় এই দু একটা ব্লগ আছে। মনে হয় এই এতদিন 1.5 মাস ক্লাস করার পর মনে হয় আছে। আপনার ব্লগ সাইট নাই, ব্লগ সাইটে অ্যাড করে দেন এখানে। সো ব্লগ সাইটে blogger.com এ ঢুকেন আপনি। এটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবেন, হ্যাঁ সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। হায় রে, কত কাজ করছেন আপনারা। একটা পোস্ট ক্রিয়েট করে ফেলেছেন ব্লগ সাইটে, পুরো একটা পোস্ট। অসাধারণ। এত কাজ করেন কেমনে ভাই? ইমরান ভাই ট্রিট দিতে হবে বুঝছেন। আচ্ছা যাই হোক, মজা নেন মিয়া। আপনারা কিভাবে আরাফাত ভাই। আসলে এরকম করে বাসের পোস্ট গাড়ি। করে কিন্তু আরো ক্ষতি হবে আপনাদের আরো ক্ষতি হবে ভাই। অভিজিৎ ভাই আপনার পছন্দের বুঝছেন কার? না, এটা আমার পছন্দ না, BMW পছন্দ না। ভাই ও, আচ্ছা, সামনে আচ্ছা। গাড়ি কিনবে, এই জন্য ভাইয়ের পছন্দ। না ভাই, আমি কিনলে পরে কিনবো হচ্ছে প্রোবক্স, বুঝছেন? 6 লাখ টাকা বাজেট আমার, প্রোবক্স কিনবো না, মানে আমি বলতেছি ভাই ওয়েট, এভাবে করলে হবে না, এত সোজা না বিষয়টা। আহ, আমি দেখাচ্ছি, একটু গল্প করে নিই। প্রোবক্সে কি কি সুবিধা বলেন সরল ভাই? না সিরিয়াসলি বলতেছি, মানে আমার তো এত বাজেট নাই। আমার ছিল, চিন্তা ভাবনা ছিল আমি এক্সফিল্ডার নিব। তো এক্সফিল্ডার মানে নিয়েছিলাম বলতে ফ্যামিলি ইউজের জন্য আর কি, করলা এক্সফিল্ডার যেটা, টয়োটা এক্সফিল্ডার যেটা, যাই হোক। তো ফ্যামিলি ইউজের জন্য নিয়েছিলাম, ওটাতে বড় ভাই অ্যাক্সিডেন্ট করার পর এটা সেল করে দিছি। তো চিন্তা ভাবনা আছে এখন এই কোয়ালিটি গাড়িগুলাই নেওয়ার, কম টাকার মধ্যে। ওয়ার্ডপ্রেসের যদি ফ্রি থিম লাগে আমি একটা লিংক দিছি, এটা দিয়ে দিতে পারেন। ওকে, আপনার এটা তো আপনার হচ্ছে টোটাল ব্লগ পোস্ট। আপনার ব্লগ পোস্টটা মানে ব্লগ ওয়েবসাইটের নাম কি বলুন তো? এটা কিন্তু আপনি ডাইরেক্ট পোস্টে চলে গেছেন, ভিউ ওয়েবসাইট আছে, নিচে স্ক্রল ডাউন করেন, নিচে দেন। সব ভুলে গেছেন। হ্যাঁ, যে ভিউ ব্লগ দেন, চাপ দেন, তা আপনার দিয়ে বসে আছে। এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট মূলত। ভয় পান কান মিয়া। তো এই ওয়েবসাইট থেকে কপি দেন, কিভাবে অ্যাড করবেন দেখা দিই। তো সবাই মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু একটু পরবর্তীতে কাজ লাগলে আমার দোষ নেই। যান, এসে যান, আমাদের পিন্টারেস্টে যান। আপনি কি যাচ্ছেন না আমার আটকায় গেছে? আচ্ছা, ওকে, সেখানে পেস্ট করেন। ক্লেমে যান। ওকে, সো ক্লেম আসলে কিভাবে করবেন সেটা হচ্ছে, দাঁড়ান ওয়েট, HTML ট্যাগ অ্যাড করে করবেন না HTML ফাইল অ্যাড করে করবেন? যারা আসলে অন্য হোস্টিং ইউজ করেন
তারা হচ্ছে এইচটিএমএল ফাইল তাদের রুট ডিরেক্টরি বা হোস্টিং এ আপলোড করলে পরে সবচেয়ে মানে ভালো হবে। আর যারা আসলে এই যে blogger.com আসলে আমরা ইউজ করি, সো তাদের জন্য এইচটিএমএল ট্যাগটাই আসলে বেটার হবে। সো অ্যাড এইচটিএমএল ট্যাগ এটাতে ক্লিক করেন, পাশে দেখেন এই ঘটনা। তো আমাদের কি করতে হবে? আমাদের কাজ করতে হবে হচ্ছে এই ট্যাগটাকে নিয়ে গিয়ে আমাদের সোর্স ফাইলের হেডের মধ্যে বসাইতে হবে। আমি আবার বলতেছি, এই ট্যাগটাকে নিয়ে গিয়ে আমাদের ওয়েবসাইটের যে সোর্স ফাইল আছে সেই সোর্স ফাইলের হেডের মধ্যে বসাইতে হবে। বসায় ক্লেম করলে পরে আসলে ক্লেমটা হয়ে যাবে, তাছাড়া ক্লেম হবে না। ঠিক আছে? তো ট্যাগটাকে কপি দেন। ওয়ার্ডপ্রেস হলে কি করব? ওয়ার্ডপ্রেসেরটাও কি এইচটিএমএল ট্যাগে দিয়ে দেব? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসেরটাও HTML ট্যাগ দিয়ে দেবেন। তো ট্যাগটাকে কপি দেন। কপি দিয়ে আপনারা blogger.com এ চলে যান, ড্যাশবোর্ডে আসলে যাবেন। কারণ আমরা কি করব, ওয়েবসাইটের মধ্যে কিন্তু মানে বসাইতে হবে আমাদের, বুঝেন বিষয়গুলো। এখন কোথায় আমাদের ওয়েবসাইটের কোড কোথায়, HTML টোটাল কোডটা কোথায় পাওয়া যায় বলেন তো? টোটাল ওয়েবসাইটের কোড বলেন। কে ব্লগ নিয়ে আসলে আজকে হয় নাই, কে ব্লগ নিয়ে ঘাটাঘাটি করেন তার দেখবো আজকে কোথায় পাবো বলেন। ভাইয়া ইনস্পেক্ট এলিমেন্টের ভিতর তো পাওয়া যায়। ইনস্পেক্ট এলিমেন্টের ভেতর গিয়ে গিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন? না, এখান থেকে থিমের দেখা মধ্যে যাবে তো কোডগুলো। থিম লেআউটে পাওয়া যায় নাকি? লেআউট না, টোটাল ব্লকটা পাওয়া যাবে হচ্ছে আমাদের থিমের মধ্যে গেলে। থিমে যান, আমি বলেন ভাই থিম কই? এরকম ওই 3 ডট আছে থিমের পাশে, থিমের পাশে 3 ডট, হ্যাঁ ওইখান থেকে এডিট এইচটিএমএল। এখানে কি বলছে, কোডটা কোথায় অ্যাড করতে হবে? এখানে দেখেন আপনার টোটাল ওয়েবসাইটের কোডটা চলে আসছে। হ্যাঁ, টোটাল ওয়েবসাইটের কোডটা চলে আসবে। কিন্তু আমাদের অ্যাড করতে হবে কোথায়, কার মধ্যে বলছে বলেন তো? হেডের মধ্যে। হেডের মধ্যে। সো আমরা এখানে কন্ট্রোল এফ দেব, খুঁজবো কোথায় হেড আছে। কন্ট্রোল এফ দেন। ওই যে হেড তো উপরে রয়েছে ওই যে। কন্ট্রোল এফ দেন, তারপরে অনেক সময় খুঁজে পাবেন না। কন্ট্রোল এফ, হ্যাঁ এখন লেখেন হেড, এইচএডি। তো ওই দেখেন হেড কোথায় আছে, দেখতে পাচ্ছেন? সো এই হেডের মধ্যে একটা ইন্টার দিয়ে আসলে আমরা ওই ট্যাগটা কপি করাই তো আছে আমাদের। সো এখানে যান, এখানে হেডের পাশে ক্লিক করেন। করছেন? ইন্টার দেন ক্লিক করে, ইন্টার দেন, হ্যাঁ পেস্ট করেন। কন্ট্রোল ভি দেন। ওকে, এবার সেভ দিয়ে দেন। ওই যে ডান সাইডে একবারে কর্নারটা সেভ, ডান সাইডে কর্নার উপরে, হ্যাঁ। ভাইয়া ক্লেম উঠাতে হলে আবার কি করবো? এটা নিয়ে যাই আবার সেভ দিয়ে দিলেই হয়ে যাবে, তাই না? কি ক্লেম কি? ক্লেম উঠাতে আমি হলে ক্লেম ধরেন উঠাই ফেলবো, করবো না আমি ক্লেম একবার করছি তারপরে আর করবো না। একবার করছেন আবার করবেন না মানে কি? না, আমি ক্লেম করলাম, এখন পরবর্তীতে 1 মাস পরে ধরেন আমার মনে হলো যে এখন আমার ওয়েবসাইটের অন্য কোনো ওয়েবসাইট এখানে দিব, আমার আগেরটা ক্লেম মানে উঠাই ফেলবো। ওইখান থেকে ট্যাগ ডিলিট করলে ওয়েবসাইট থেকে ক্লেম উঠে যাবে। দেখাই তো দেই। যান, এবার এসে যান, পিন্টারেস্টে যান, কাজ শেষ হয়নি। নেক্সটে যান এবার, নেক্সট, হ্যাঁ সাবমিট দিয়ে দেন। সাবমিট দিলে পরে 24 ঘন্টার মধ্যে ওরা রিভিউ করে ওরা হচ্ছে আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা ওয়েবসাইটটা ক্লেম করব। ইনস্টাগ্রাম, ইউটিউব এসব কিভাবে করবো ক্লেম? বাকি মানে একভাবে না, ইনস্টাগ্রাম, ইউটিউব। হ্যালো ভাইয়া।
ভাই আবার চলে গেছে নাকি? জি জি, উনি তো চলে গেছে। ভাই ওটা তো চার্জ কম ছিল। এবার মেবি চার্জ নেই, আগের বার তো 21% ছিল। তারপরে তো 17% বললো, তাহলে তো এত তাড়াতাড়ি যাওয়ার কথা না। হয়তো ফোন আসছে। এটাই এটাই হতে পারে। এ আব্দুর রহমান ভাই, এত চুপচাপ কেন? এই যে তোমাদের কথা শুনতেছি। হ্যাঁ হ্যাঁ, গুড গুড। যে ভাই চলে এসছে। ঘটক কি ঘটাই ফেলছেন ভাই? কি ঘটাই ফেলছেন ভাই? আরিফ বাস অস্থির। আরে বাবা, আপনি এক কাজ কর, মিষ্টি বিলান। ভাই এটা কিন্তু বাংলাদেশে হলে কিন্তু বিপজ্জনক, আপনারা কিন্তু সাইবার ক্রাইম এরিয়াতে ফেলাইতে। শুনেন, যে ইমেজ গুলো আপনার ইউজ পরিচিত করবেন নাকি ভাই? সেলিব্রিটি এদের না, মনে করেন যে নর্মাল পাবলিক এদের ইউজ করবেন, তাইলে সমস্যা নেই। হ্যালো, সেলিব্রিটি গুলো কিন্তু খাইছেন ধরেন, তাইলে শেষ আপনি। 2 দিনের মধ্যে ভাই, দেখেন শেষ দোকান ভাই। বোম মেরে উড়াই দেবে আপনার। না, সিরিয়াসলি বলতেছি, আপনাদের কিন্তু এই কাজগুলা করেন না, আসলেও করেন না। এগুলা কিন্তু অনেকেই যারা জানেন না তাদের ক্ষেত্রে বলি, খুব স্ট্রিক্ট হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে। সাইবার ক্রাইমটা কিন্তু খুব স্ট্রিক্ট হয়ে গেছে। আর সাইবার ক্রাইমের জন্য এখন আলাদা করে মামলা করতে হয় না, জাস্ট ওদেরকে একটা মেইল করলেই এনাফ। তো বিষয়টা আপনি ভালোভাবে নিলেও হয়তো তারা সেইভাবে দেখবে না। কিন্তু আপনার প্রোফাইলে অভিজিৎ ভাইয়া, সব ডেটা কিন্তু থেকে যাবে। জি, আচ্ছা আমাদের পিন্টারেস্টের আচ্ছা, কাছে শেষ ওদের করেন। সার্ভারে, ওদের সার্ভারেই থেকে যাবে সব ডেটা। ভাই আমি বলছি, আপনাদের হয়তো প্রথম ক্লাসগুলো করেন নাই, যে বলছি যে ইন্টারনেটে ইচ এন্ড এভরি ডাটা কিন্তু ট্র্যাকেবল। ইচ এন্ড এভরি ডাটা আপনারা যে ভিপিএন নট অনলি ভিপিএন, আপনারা যে মানে ডার্ক ওয়েবে ঢুকবেন বা বিভিন্ন লেয়ার আসলে ইউজ করে ঢুকবেন, সেগুলো কিন্তু আপনাদের ট্র্যাক করা সম্ভব। কারণ আপনার ডাটাটা কিন্তু এই যে ইটার মানে যার মাধ্যমে, যে ভিপিএন এর মাধ্যমে ঢুকতেছেন, সে ভিপিএন এর কাছে কিন্তু আপনার ডাটা আছে, যে কোন আইপি এসে আমাকে, কোন ম্যাক অ্যাড্রেস এসে আমার কাছে দিয়ে এই ডাটাটা আমরা এই ম্যাকটা নিয়ে যাচ্ছে বা আমার এই আইপিটা নিয়ে যাচ্ছে। তো সবার ডাটা কিন্তু আছে। তো ভাই আপনি সব আমি ছবি কালকে delete করে দেন। আমি কালকে আপনাদের অপশন দেখাইছি, তারপরেও আপনারা যদি এই কাজ করেন। ভাই নিজের ছবি ফেস অ্যাপ দিয়ে এডিট করে এরপর দিয়েন ভাই, তাহলে আরো বেশি ভালো। এটা ভালো বুদ্ধি ছিল ভাই। আচ্ছা ইমরান ভাই, আপনি স্ক্রিনশট টপ করেন, একটু। আপনার কি বিদ্যুৎ চলে আসছে এখানে? হ্যাঁ, বিদ্যুৎ আসছে মাত্র। Wow, আরে বাহ। আপনাদের দেখেন না কেন? আপনাদের আমি দেখাচ্ছি এত মানে ও ভাই তাই তো, সব ডিলিট করে দিছে ভাই। বাইরে এমন ভয় দিচ্ছে। আচ্ছা, আপনাদের সিভি পাঠানোর কি অবস্থা? আমার তো অনেক আর সবার কি কিছুই নাই। অবস্থা? আমার তো কি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড হইতেছিল না, দেন মেইলে শেয়ার করছি, ওইখান থেকে ডাউনলোড দিচ্ছি শুক্রবার আজকে। 10টার ভিতর আমাকে দিতে বলছিল, আজকে শনিবার 3:30 বাজে, এখনো দেয়নি। আমাকে অফিস থেকে 3বার ফোন দিচ্ছে যে আপনি দেন নাই কেন। ভাই সব কাগজ ভাই ওইটা কিভাবে দিব? আচ্ছা ভাই, আর সব এখন এত কিছু দিবই কিভাবে, এখন তো সাথে নাই কিছু। তো আমি বলছিলাম যে আপনাদের যে ডাটাগুলো আছে সেই ডাটা দিয়েই দেন। এখন সব চেয়ারম্যানের যে কি কি বলছেন না, ওইগুলো নাই। আপনারা কেউ গ্রুপটা ফলো করেন না কেন? আমি গ্রুপে লিখছি যে যা যে আছে ডাটা তাই দিলে আছে, হবে। হ্যাঁ যা আছে আচ্ছা তাই ওইখানে দেন। যে সেন্ড একটা আপাতত বাটন আমি- দেখলাম, ওইটাই ক্লিক করলে সেন্ড হয়ে যাবে। কোথায় সেন্ড বাটন?
কোথায় স্কাইপ বাটন ভাই? মেইলে পাঠাই দিয়েন। আপনারা কিভাবে পাঠাবো সবগুলা তাহলে? শোনেন সবগুলা এখনই আমার ক্লাস শেষে সবগুলা একজন কালেক্ট করে, কারণ এখানে 25 জন আছেন, 25 জন যদি আমাকে পাঠান 25টা ফাইল নিয়ে আমার মানে প্রায় 120টা ফাইল আমার মেসড আপ হয়ে যাবে। যে কোনো একজন আসলে দায়িত্ব নিয়ে সবগুলোকে কালেক্ট করে আমাকে পাঠিয়ে দেন। কে নিবে? আরাফাত ভাই। আমি পারি না এগুলা। আচ্ছা যে কোনো একজন নেন। সবকিছু করে এই সামিউল ভাই নেন। সামিউল ভাই জিপ করে পাঠাই দিলে তো। আচ্ছা শুনেন, আমার মেল থাকলে আমার কাছে পাঠাই দেন, আমি পরে পাঠাই দিব না বাইরে জিপ ভাই আপনার মেলটা একটু ইয়াতে দিয়ে দেন। আপনি মেইলে দেন, চ্যাট বক্সে দেন তো। আমি বললাম আজকের ভেতর পাঠান আপনারা সবাই, আমি যা বললাম যার যে যতটুকু ডকুমেন্টস আছে ততটুকু ডকুমেন্টস দিয়ে পাঠান। জি ভাই, যা যতটুকু আছে ওটুকু নিয়ে আজকে ঝাঁপিয়ে পড়বো, সমস্যা নেই। ভাই যে সনদপত্রটা রয়েছে ওটা কি সার্টিফিকেটের কোনো ছবি দেবো না কোনটার কথা বলছে? হ্যাঁ, আচ্ছা ভাই সিগনেচার কিভাবে ডকুমেন্ট যদি কোনো না থাকে ভাই, সবগুলো তো গোপালগঞ্জে। কোনো ডকুমেন্টস নেই আপনার কাছে, স্ক্যান কপি কোনো ডকুমেন্টস নেই? অভিজিৎ ভাই সার্টিফিকেট আর কিছু নেই আমার কাছে। বলেন। ভাই আমার ব্ল্যাক দিবেন, ব্ল্যাক ডকুমেন্ট। হ্যালো জি বলেন। ভাই জি বলেন, শুনতেছি। আমার কাছে কোনো ডকুমেন্ট নেই, আমার ডকুমেন্ট নিতে হলে গোপালগঞ্জ যাইতে হবে, আর আপনি এসে নিয়ে যাবেন। ভাই সার্টিফিকেট আর জন্ম নিবন্ধন কি দুটোটাই লাগবে নাকি শুধু জন্ম নিবন্ধন হইলে? এনআইডি কার্ড ভাই ওখানে যেগুলো আছে, ওখানে যে অপশন গুলো আছে প্রত্যেকটা ডকুমেন্টসই লাগবে, কিন্তু আপাতত আপনাদের যার কাছে যে ডকুমেন্টসটা আছে তার কাছে সেই ডকুমেন্টসটাই দিয়ে দেন। সেই ডকুমেন্টস দিয়ে আমি অফিসে সাবমিট করে বলবো যে এরা কালেক্ট করে দেবে বা কালেক্ট করবে, সমস্যা নাই, আমি তাদেরকে আপাতত বুঝ দেবো। বুঝতে পারছেন? আর যদি না দেন, আপনাদের আজকের ভেতর যদি না দেন, আপনাদের নিজেদেরই সার্টিফিকেট নিয়ে ঝামেলা হয়ে যাবে এই কোর্স শেষে। আচ্ছা সিগনেচারটা কি ছবি তুলে দিব? আচ্ছা আমরা সিগনেচার স্ক্যান করে সবকিছু তো দিয়ে দিছিলাম, মানে যখন ফর্ম পূরণ করছিলাম। ভাই স্ক্যানার নাই। স্ক্যানার কই পাবো এখন? দরকারও নেই, আমরা তো সুন্দর করতে পারি না। মোবাইল দিয়ে ছবি তুলে দিয়ে দেন, ক্রপ করে দিয়ে দেন। আচ্ছা ভাই পিডিএফ ফাইল পাঠাবো না ডক ফাইলটাই পাঠাই দেবো? ডক ফাইলটাই পাঠান। যা ইচ্ছা করেন, যা ইচ্ছা করেন, সমস্যা নেই। আমি মানে আপনাদের নামে যে সামিউল আলম দিছে, আমি বুঝ দিতে পারলে পরে আমি মানে আমার শান্তি, বুঝতে পারছেন? ওই যে যে মেইলটা দিয়ে দিছে স্যারকে, সবাই মেইলে করে দেন। আর সে আমাকে, আমার প্রতাপ ভাই আমাকে মেইল আপনি করে দিন। টোটাল আচ্ছা জানলে করবো। জি তামিম ভাই বলেন। ভাই ওই ইয়ে করছে, প্রতাপ বাইরে দিতে যাই ফাইলটা আপনারাই দিয়ে দিচ্ছি ভুলে, ভাই কিছু মনে করেন না হোয়াটসঅ্যাপে। আচ্ছা সমস্যা নাই, আপনি ই করবেন হোয়াটসঅ্যাপে পাঠানোর। এ প্রতাপ দা, আপনি হচ্ছে প্রতাপ ভাই, আরে আপনি নাম্বারটা দেন তো, চ্যাট বক্সে নাম্বারটা দিয়ে দেন, পাঠায় একটা ফোন দিবানি। কারণ কি আমি নিজে নিচ্ছি নাকি, আপনারা একভাবে ইন্ডিভিজুয়ালি যদি দেন সেক্ষেত্রে আমার 120টা ফাইল আমার হচ্ছে ই হয়ে যাবে, মেসড আপ হয়ে যাবে, এক ব্যাচের আরেক ব্যাচের মধ্যে ঢুকায় ফেলবো, বুঝতে পারছেন? কারণ তাছাড়া আবার সেই শীট খুলে খুলে বের করে কোন ব্যাচের কি নম্বর প্রথমটা ভুল গেছে, কিন্তু জিরো গেছে একটা এক্সট্রা। এটা আবার ফোন দেন না 12টা। ও আল্লাহ, এটা তো কাজ করে ফেলছেন একটা। আমি তো ফোনটা উঠাই লাইছি। নিজের নাম দিলে মেবি ভালো হবে। সিভি অফ কই ভাই না তো? না ভাই আমি তো পারি না, আপনাদের সাথে গল্প করছি না, আমি আলু ভর্তা, ভাত, ডিম ভাজি এগুলো পারি, এছাড়া কিছু পারি না। ওগুলাই রান্না করবেন হয়তো। না খাওয়া দাওয়া তো শেষ, 3:31 বাজে, কখন কার রান্না বলেন? রাতের জন্য ভাই। বাসায় বললাম না, বাসায় হচ্ছে মানে মহিলা সদস্যের সংখ্যা 3, তো আমার আসলে রান্না করতে যাইতে হয় না কখনো। ভাই গোপালগঞ্জে আসলে কিন্তু আপনার রান্না খাবো আমরা। হ্যাঁ আমি ডিম ভাজি খাওয়াবো আপনাদের, সমস্যা নেই।
এখন যদি কেউ আসেন তাহলে ডিম রান্না করছি, আলু রান্না করছি। না ভাই, গোপালগঞ্জে নাই, গোপালগঞ্জে যখন থাকবো ভাই তখন যাবো আপনার বাসায়। ওকে, আমরা একটু পরে চলে যাই, আমরা শেষ করতে পারবো না। ভাই আমরা ক্লেম টুক তো দেখলাম, তারপর আচ্ছা, তারপর হচ্ছে আর কিছু কিছু বিষয় আমরা দেখাই, মানে আর একটা বিষয় দেখাচ্ছি আপনাদের। ধরেন আমি blogger.com এ যাই। এখন হচ্ছে আমরা হচ্ছে যাব হচ্ছে ডেভেলপার পিন্টারেস্ট, এটা দিয়ে গুগলে সার্চ দিলে পরেই দেখেন developer.pinterest.com এরকম একটা বাটন আসতেছে, তাই না? এরকম একটা ওয়েবসাইট আসতেছে। সো এটার মধ্যে আসলে ঢুকবো আমরা। যে আইডি দিয়ে আসলে আমাদের লগ ইন থাকবে, দেখবেন যে সেই আইডিটা দিয়ে আমাদের এখানে লগ ইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, জি জি দেখতে পারতেছি। সো আমরা কিন্তু developers.pinterest.com এর মধ্যে ঢুকছি। এর মধ্যে যাব হচ্ছে আমরা টুলসে, টুলসটাতে যাব। টুলসটাতে গিয়ে ভাই ছাগল পর্যন্ত ঠিক ছিল, গরুটা বেশি হয়ে গেছে। আজকে তো গরু ডাক দিয়ে দিল ভাই। আরাফাত ভাইয়ের পাশে ছাগল থাকতো সবসময়। যাই হোক, আমরা আসলে কি করতে যাচ্ছি সেটা আগে বুঝে নেই। সেটা হচ্ছে যে আমরা আসলে ট্রাফিক ইন্টারচেঞ্জ করব। পিন্টারেস্ট থেকে আমরা ট্রাফিকটা আমাদের ওয়েবসাইটে নিয়ে যাব। আবার আমাদের আর এখানে শব্দ হয় ভাই, একটু মনোযোগ দেন এগুলো। আব্দুর রহমান ভাই মাইক্রোফোনটা মিউট করেন। আমরা হচ্ছে ট্রাফিক এক্সচেঞ্জ করব, সেটা হচ্ছে আমরা পিন্টারেস্ট থেকে আমাদের ট্রাফিকটাকে আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে যাব। সেম ভাবে আমাদের ওয়েবসাইট থেকে ট্রাফিক গুলাকে আমরা পিন্টারেস্টে নিয়ে আসবো। সো এইটা করার জন্য আমরা কি করলাম, পিন্টারেস্ট ডেভেলপারে গিয়ে টুলসে গিয়ে উইজার্ড বিল্ডারে গেলাম। উইজার্ড বিল্ডারে আমরা কাজ করব মেইনলি, এখানে অনেকগুলা বাটন আছে, আমরা কাজ করব মেইনলি ফলো বাটন। ফলো বাটন কি? ফলো বাটনটা হচ্ছে আমরা এই যে এখানে পিন্টারেস্ট যেহেতু লেখা আছে, আমরা যদি এটাকে ধরেন নাম দিয়ে দেই অভিজিৎ ফলো, সাপোজ অভিজিৎ ফলো। আমরা কিন্তু এই যে এই অ্যাকাউন্টে এগেইনস্টে, কারণ এই অ্যাকাউন্টটা আমাদের লগইন আছে, সেই অ্যাকাউন্টে এগেইনস্টে যদি আমরা ফলো বাটনটা লিখি, সো আমাদের এখানে পিন্টারেস্টে এই বাটনটা হবে। আর এতে কি হবে, দুইটা কোড আসলে জেনারেট হবে। এই দুইটা কোডকে আমরা যেখানেই বসাবো, আমাদের এই পিন্টারেস্ট ফলো বাটনটা সেখানে আসলে হয়ে যাবে, সেখান থেকে আমরা ফলো করতে পারবো। কোথায় বসাবো, কিভাবে বসাবো, সেটা আমি একটু দেখাই। না আমরা যে আমাদের ব্লগ যেহেতু আছে, সো ব্লগে ধরেন এই যে টপ 5 বাস, এই পোস্টটাতে যাই আমি। এখানে কি আসলে কিছু আছে? ওকে, এইখানে হচ্ছে আমাদের দুইটা ভিউ থাকে, হ্যাঁ, একটা হচ্ছে এইচটিএমএল ভিউ, একটা হচ্ছে কম্পোজ ভিউ। কম্পোজ ভিউতে যে আমরা যেটা করি আসলে, এই যে বাংলাদেশের জনপ্রিয় 10টি বাস অপারেটর, এখানে আসলে আমরা লিখি। আর এখানে আরেকটা ভিউ আছে কি এইচটিএমএল। সো আমরা এইচটিএমএল ভিউতে যাব। ধরেন এই পোস্টের নিচে আমি ফলো বাটনটা অ্যাড করব। সো আগে আসলে দেখে আসি যে এটা কেমন দেখা যায়। সো ভিউটা দেখি, দেখেন এই ভিউটা দেখি। বা আমরা আসলে ডাইরেক্ট ইসে যাব নাকি, আমাদের ওয়েবসাইটে যাব নাকি? ওয়েবসাইটে যাওয়া যায় তো। আচ্ছা, আমি ওয়েবসাইটে যা দেখাচ্ছি, একটু মনোযোগ দেন। বিষয়টা খুবই সিম্পল বিষয়, কিন্তু একটু জি ভাইয়া, একটু ধীরে ধীরে যান, আপনি মনে হচ্ছে একটু দ্রুত যাচ্ছেন। বাস দিলাওয়ার, এটা কি? এটা দেখতে হবে। তো আমি যাচ্ছি যে এই যে এই পোস্টার নিচে আমরা হচ্ছে পিন্টারেস্টের ফলো বাটনটা অ্যাড করব। এর জন্য আমি কি করলাম, এই পোস্টে ঢুকলাম। পোস্টে ঢোকার পরে মানে এই যে ব্লগারে পোস্টে ঢুকে আমরা এইচটিএমএল এ আসলাম। এইচটিএমএল এ এসে কিছুই না, আমাদের যে প্রথম লাইনটা আছে, এই প্রথম লাইনে আমরা কি করব, প্রথম লাইনে হচ্ছে এই যে পিন্টারেস্টের যে কোড 2 লাইন আছে, এই যে প্রথম লাইন কোড দেখেন, খেয়াল করেন আমি কি করতেছি। ওই পোস্টে এই যে প্রথম লাইন কোড, তারপরে ইন্টার দিয়ে সেকেন্ড লাইন যে কোডটা আছে, দেখেন সেকেন্ডে আরেকটা কোড আছে। এখানে দিয়ে
এই পোস্টটাকে আপডেট করে দেব। দেখছেন কি করছি? বুঝতে পারছেন আপনি? জি ভাইয়া। এখন কি হচ্ছে, আমি এটাকে দেখেন রিলোড দেই, আমার এখানে কিন্তু কোনো বাটন নাই। এখন কি হচ্ছে দেখেন, দেখছেন এই যে বাটন চলে আসছে। যদি একটা ইন্টার দিলে ভালো হতো, ওই বাটনটা একাকি থাকতো। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। তো এই বাটনটাতে এখন কেউ যদি চাপ দেয় ডিরেক্ট, কিন্তু আমরা কিন্তু ফলো বাটন করছি। সো কেউ চাপ দিলে পরে তার যদি পিন্টারেস্ট আইডি আসলে লগইন থাকে, ডিরেক্ট আপনার পিন্টারেস্টে কিন্তু ফলো হয়ে যাবে তার। সো আমরা এখানে দেখেন এই যে পিন্টারেস্ট ডেভেলপারে গিয়ে আমাদের কিন্তু অনেকগুলো বাটন ছিল। এই যে দেখেন সেভ বাটন, পিন বাটন, বোর্ড বাটন, আমরা কিন্তু ফলো বাটনটা আসলে কাস্টমাইজ করছি, বা ফলো বাটনটা আমরা ওয়েবসাইটে অ্যাড করে দিছি। তাতে কি হচ্ছে, এখান থেকে কেউ যদি চাপ দেয় ডিরেক্ট কিন্তু আমাদের যা পিন্টারেস্টে ফলোয়ার হয়ে যাচ্ছে। সো আমরা এটা কি করতেছি দেখেন, পিন্টারেস্টের মাধ্যমে কি করতেছে, আমাদের ওয়েবসাইটে ধরেন কোনো ব্লগ লিখলাম, ব্লগ লেখার পরে ওই লিঙ্কটা কিন্তু আমরা ওয়েবসাইটে দিয়ে এই পিন্টারেস্টে দিয়ে দিতে পারি। সো এরপর ক্লিক করলে আমাদের ব্লগে চলে আসলো। সেম ভাবে ব্লগ থেকে কেউ পরে পিন্টারেস্টে ক্লিক করলে পরে কিন্তু আমাদের পিন্টারেস্টে চলে গেল। বুঝতে পারছেন না এতটুকু? হ্যাঁ ভাই চাইলে কি ভাই এই যে ছবিগুলো আছে মনে করেন ওয়েবসাইট, এগুলোর নিচেও কি দেওয়া যাবে? আপনার যেখানে ইচ্ছা, আপনার কোডের মধ্যে, আপনার যে ওয়েবসাইটে কোডটা আছে কোডের মধ্যে, বা পোস্টের কোডটা আছে যেখানেই, যার নিচে ইচ্ছা আপনি দিলে পরে তার নিচে চলে যাবে। বুঝছেন? জি ভাই। মূলত হচ্ছে সেই দুই লাইনের কোডটা আপনি যেখানে অ্যাড করবেন সেখানেই ওই ইটা চলে যাবে, ওই বাটনটা চলে যাবে। তাহলে আজকে কি কি শিখলাম বলেন? আমি ব্যাপক কিছু শিখছি বুঝছেন, অনেক কিছু। কিছু আচ্ছা তাহলে এখন পিন্টারেস্ট থেকে আবার ওই ওয়েবসাইটে কিভাবে নিয়ে যাবো? পিন্টারেস্ট থেকে ওয়েবসাইট আপনি নেবেন জানেন ওই না? যে একটু আগে যেটা দেখাইলাম, না একটু আগে তো দেখাইলাম, ওটা তো ওয়েবসাইট ক্লেম করা ওটা তো দেখাইলাম যে ওটা আপনার পিন্টারেস্ট website। থেকে আচ্ছা, ওটা তো ওই যে পোস্টের ফটোর উপর যে লিংকটা থাকবে সেটা তো যাবে। হ্যাঁ সেটা তো যাবে অবশ্যই, সেখান থেকে আপনার ওয়েবসাইটে আসলো না। আচ্ছা Okay. কিন্তু ভাই আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করি সেক্ষেত্রে কি আমার এই ওয়েবসাইটেও আনা যাবে? অ্যাফিলিয়েট মার্কেটিং আমি বলছিলাম একটা টার্মের কথা, রিটার্গেটিং, মনে আছে? অ্যাফিলিয়েট মার্কেটিং এখনো কিন্তু ওইভাবে, যাই হোক অ্যাফিলিয়েট মার্কেটিং প্রায় শেষের দিকে আপনাদের এইভাবে একটু একটু করে দেখাইতে। তো রিটার্গেটিং হচ্ছে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আপনার ওয়েবসাইট, আপনি ধরেন ফেসবুক বা ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট থেকে একটা লিংকের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট দেখবেন, আপনার ওয়েবসাইট থেকে সেই জিনিস সম্পর্কে একটু গুণগান করবে, সেই জিনিস সম্পর্কে জেনে সেইখান থেকে আপনার ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং বা পারচেজ করতে অ্যাফিলিয়েটে যাবে। এটা হচ্ছে রিটার্গেটিং। ফেসবুক মার্কেটিং এর সময় দেখেছিলেন ওটা? রিটার্গেটিং যেটা, এটা করতে পারেন। আবার ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক হলে পরে তো তখন শুধুমাত্র পিন্টারেস্টেই অ্যাড করতে পারবেন, তখন তো ওই আলি এক্সপ্রেস তো আপনাকে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট তো এখানে দিতে দেবে না আলি এক্সপ্রেসের ইসে। জি আজকে যতটুকু পড়াইছি ততটুকু ক্লিয়ার? জি ভাইয়া, প্র্যাকটিস করতে হবে। আর আজকের ভেতর কিন্তু অবশ্যই আপনারা আপনাদের সার্টিফিকেট বা ওই জিনিসটা সাবমিট করবেন। আর কি ভাই শিয়াবুল ভাই, আপনাকে কালকে ইয়েলো পেজের স্ক্র্যাপিং এর একটা লিংক দিছিলাম, দেখছিলেন? কাজ জি হয়? ভাই দেখছিলাম। কাজ হয়? জি ভাই কাজ হয়, কিন্তু ওই ফ্রি টুল তো ওই যে বলে না, ফ্রি টুলে কিছু কিছু সমস্যা থেকে যায়, ওই একবার কাজ করে তো আরেকবার একটু ঝামেলা করে। ওকে, সো সবাই কিন্তু একটু গ্রুপে খেয়াল রাখেন, আমি কিন্তু মাঝে মধ্যে রেসপন্স করি, মানে করি। আমি আসলে এর জন্যই ওটা দিচ্ছি যে আপনারা নিজেরাও একটু শেখেন, নিজেরাও একটু কিভাবে শিখে সেটাও মানে একটু ট্রাই করেন। সাজ্জাদ ভাই আছেন তো? কালকে থেকে আমি হয়তো বা টোটালি কিছু ক্লাস শুধুমাত্র প্র্যাকটিস করব আপনাদের, শুনছেন বলছি? জি ভাই। জি জি ভালো শ্রবণ করতেছি। আর ইউটিউব থেকে মেল কিভাবে কালেক্ট করব সেটা? ইউটিউব থেকে মেল কালেক্ট করবেন, এরা দেখবেন কি মানে শেখার ইচ্ছা আছে ইউটিউব মার্কেটিং এর সময়, মনে করেন ইউটিউব মার্কেটিং দেখানোর সময়। না, একটা গ্রুপে পোস্ট দেখলাম আর কি,
হ্যাঁ মানে এই জন্য জানতেছিলাম আর কি, না একটা ভাই, গ্রুপে পোস্ট দেখলাম আর কি, সেজন্য ভাই আর কি। ডিজিটাল মার্কেটিং এর না হলে পরেও কয়েক হাজার কাজ আছে ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, আপনারা ম্যাক্সিমাম কাজগুলাই মানে দেখে ফেলছেন বলতে হচ্ছে ম্যাক্সিমাম কাজগুলোর ধারণা আপনাদের হয়ে গেছে। নিজেরা প্র্যাকটিস করলে পরেই বুঝবেন। বিভিন্ন টুল আছে ইউটিউব থেকে, ইমেল কালেক্ট করার বিভিন্ন টুল আছে, পেইড আছে, ফ্রি আছে। আমি কয়েকটা ক্লাস আপনাদের শুধুমাত্র প্র্যাকটিস করাবো, কোনো পড়াবো না, কারণ আপনারা এই খালি ক্লাসে এসে কেউ কেউ ভিডিও অন করে দিয়ে ঘুমায় যান। খুব খারাপ জিনিস। যেটাই ভালো। মাইনুল হাসান ভাই, আপনি মধ্যে একটা ক্লাস কই গেছিলেন? ভাই ওটা মিস হয়ে গেছিল। নতুন কাজ পাইলো নাকি? হুম? ক্লাস মিস দেন না ভাই, ক্লাস মাত্র আর কয়েকটা দিন আছে, আপনি একটু ধৈর্য ধরেন, আপনাদের ভালোই হবে। আপনাদের ভালোর জন্যই কিন্তু আমি এত এফোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। কয়েকটা দিন আছে আমার সাথে। এখন যখন দেখছি যে আপনারা বাসায় কাজ করেন না, তখন আমি এইখানে বসে আসলে কাজ করব। বিশ্বাস করেন, যতটুকু জিনিস আপনারা এই গত 1.5 মাস হয়ে গেছে আপনাদের সাথে দেখছেন, এইটা দিয়েও আসলে ফিউচার করা যায়, যতটুকু জিনিস দেখছেন। অভিজিৎ ভাই, এই যে ওই যে সিবি ডকটা দিলেন না, ওইটা মানে জীবন বৃত্তান্ত, এটা পদের নাম লাইন বাই বা খালাস, এটা কি বুঝলাম না এই জায়গায়। এখানে হচ্ছে আমাদের যে মানে প্রতিষ্ঠান আছে, মানে আপনাদের মূলত সবারই হচ্ছে ইনফরমেশন গুলো কালেক্ট করবে। তো এই ফরম্যাটে অলরেডি একটা ইনফরমেশন কালেক্ট করা আছে তাদের কাছে, বা তারা হচ্ছে এই ফরম্যাটে ইনফরমেশনটা করছে, তা মানে কালেক্ট করছে। সো আপনাদেরও এই ফরম্যাটটা দিছে, আপনারা ফরম্যাটটা ঠিক রেখে ইনফরমেশন গুলো দিয়ে দেন। মানে এখান থেকে জাস্ট তারা ইনফরমেশন গুলো কালেক্ট করবে, আর কিছু না। মানে এই খালাসি পদের যখন নিয়োগ হয়েছিল এলইডিবি থেকে, তখন হচ্ছে তারা এই থেকে ইনফরমেশন খুব শর্টলি কালেক্ট করার একটা ওয়ে বের করছিল, যে আপনারা ওয়ার্ড ফাইলে দিলে পরে এখান থেকে হয়তো দিলে পরে এখানে এই ইনফরমেশন গুলো আছে, এগুলা নিয়ে একবারে স্টোরেজ করতে পারে। 20টা ধরেন 30টা ওয়ার্ড ফাইল একবারে দিলে, তাছাড়া তো আবার কপি পেস্ট করে করতে হবে। তো ওই ইনফরমেশন গুলা ওইভাবে কালেক্ট করার সিস্টেমটা তৈরি করা আছে, এর জন্য এই ফরম্যাটটাই দিচ্ছে, যাতে এই ফরম্যাটে আপনারা করেন। বুঝতে পারছেন? জি। আনোয়ার হোসেন ভাই আছেন? আনোয়ার হোসেন ভাই, আমি এই ডক ফাইলে বুঝছেন অনেক কিছু বুঝতেছি না। না বোঝার মতো কি কিছু আছে আসলে? চাকরির প্রার্থীর নাম ভাই, এটা তো আমার নামই থাকবে না ভাই। বাংলা টাংলা কিরকম দেওয়া বুঝছেন, তারপর দেওয়া যে কি দেখি যেন দেখলাম একটা। ইবরাহিম হলো দরবারে আছে। ভাই আপনার নতুন ব্যাচে কয়টা ক্লাস হয়েছে? হুম ফারুক ভাই বলেন। আপনার যে ডিজিটাল মার্কেটিং এর নতুন ব্যাচগুলো হয়েছে, এটাতে কয়টা ক্লাস হয়েছে? নতুন ব্যাচগুলো 9টার মতো। হ্যাঁ, 9টার দিকে। ভাই লিড এখানে গেলে ভাই বলেন। ওকে ওকে ওকে, সবাই একটা ইনফিনিট ভাই লিডারের সাথে ক্লাস করবে। আমার এক ফ্রেন্ড 9টার দিকে ক্লাস করবে কালকে। বুঝি নাই ভাই, কথা বুঝি নাই। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? ভাইয়া আমাদের ক্লাসের কয়দিন চলবে? শুনতে পাচ্ছেন? শুনতে পাই। 4 মাস চলবে, জানেন না? না, বলতেছে আর কয়দিন আছে। 31টা ক্লাস হয়েছে, আপনাদের মনে 86টা হবে। 86টা ক্লাস হবে, কারণ প্রথম কিছু ক্লাস 4 ঘন্টার হয়েছে। তো টোটাল তার মানে অর্ধেকও হয় নাই। কি অদ্ভুত। অভিজিৎ ভাই বলেন। ভাই এখানে আর কি পত্র যোগাযোগের ঠিকানাটা আছে। এখন আমি তো ভাই বর্তমানে তো ঢাকাতে আছি, বাসাতেই। মেলিং অ্যাড্রেস বুঝেন? ও মানে ভাই এখন তো এই জায়গায় আছি,
পরে তো আবার ভার্সিটি খুলে এলো তো ওই জায়গায় চলে যাবো গোপালগঞ্জে। ভাই আপনার এমন একটা এই পত্র যোগাযোগের ঠিকানা বা মেলিং অ্যাড্রেস এমন একটা জায়গা দেবেন সব সময়, যে জায়গাতে আসলে আপনার কোনো চিঠি বা কোনো কিছু পাঠাইলে পরে আপনি হোক আর যে কেউ হোক রিসিভ করতে পারে সবসময়। আচ্ছা ঠিক আছে। সবসময় একটা পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন। ওকে। আচ্ছা, নুরমিনা ভাই আছে, রাজু মোল্লা ভাই, তোফাতুল জান্নাত আপুকে দেখছিলাম। প্রতাপ ভাই, হ্যাঁ এই আছে। প্রতাপ ভাই আপনার ইটা দেন তো, আবার একটু আমাকে ইটা সেন্ড করবেন। কি কি যেন বলে ওটাকে, আপনার ইনফরমেশন? না না, ইনফরমেশন Registration ID হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা আর রেজিস্ট্রেশন আইডি। আর তামান্না আপু, তানিয়া আপু নাকি দিছিলেন আমাকে? আছে তো, কে আছে? তানিয়া আপু না তামান্না আপু? তানিয়া আপু তো আছে, ওনাকে তো দেখলাম। সিদ্দিকুর রহমান তামিম ভাই, আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা একটু সেন্ড করবেন, কালকে বলছি কারণ নেই কিন্তু। কিসের নাম্বার ভাইয়া? আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা ও আচ্ছা ঠিক দিছিলেন আছে। আমাকে, আপনি আমাকে দিয়েছিলেন সময়, কিন্তু একটা ঝামেলার জন্য কালকে হয়তো আপনাদের সাথে আলোচনা করছিলাম। যাই হোক, মানে এই যে যাদের রেজিস্ট্রেশন নাম্বার নাই, নূর মিনা, তোফাতুল জান্নাত, তানিয়া আক্তার, প্রতাপ ডালি, মানে ওদের সবাই দিছেন, কিন্তু সবার রেজিস্ট্রেশন নাম্বারটা আবার আমাকে একটু সেন্ড করবেন। ওকে, সো কালকে আমরা নতুন কিছুই পড়বো না, কালকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা প্র্যাকটিস করবো, কালকে ফুল ক্লাস ভরে। প্র্যাকটিস না করলে আপনারা অধিকাংশই বাসাতে প্র্যাকটিস করতেছেন না। আর সবচেয়ে বড় কথা যে কালকে কিন্তু কেউ মোবাইলে আসবেন না, আমি আবার বলতেছি, আপনাদের ওয়ার্নিং দিচ্ছি, কালকে মোবাইলে আসবেন না, সবাই কষ্ট করে পিসিতে আসবেন। কালকে আমরা প্র্যাকটিস করবো কাজ, এক একজনে এক এক ধরনের কাজ দেবো, সেই কাজটা কিন্তু আমি দিন শেষে বুঝে নেব আপনাদের কাছ থেকে। আর আপনাদের এই যে কোনো কাজ দিলে পরে আপনারা 20% 30% করেন, মানে লোকজন করেন, বাদ বাকি কেউ করেন না। কালকে দিছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আজকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আপনাদের গ্রুপে দেন, আপনাদের গ্রুপে প্রত্যেকের বিজনেস অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্টে, পিন্টারেস্ট অ্যাকাউন্টে লিংক দিয়ে দেবেন প্রত্যেকের। আমি জানি এই 22 জনের জি ভাইয়া দিয়ে দিব। 22 জনেরই দেখতে পাই, একজনও যাতে মিস না হয়। পিন্টারেস্টের আর অবশ্যই পিন্টারেস্টেরই পার্সোনাল অ্যাকাউন্ট আর বিজনেস দুইটা প্রোফাইলই দিয়ে দেবেন। আচ্ছা ভাইয়া, আচ্ছা হ্যাঁ। এটা কি আর হোয়াটসঅ্যাপ গ্রুপ ভাই? ভাই কালকে হ্যাঁ, হোয়াটসঅ্যাপের Pinterest গ্রুপে দিয়ে practice দেন। করাবেন নাকি সবগুলো সব সোশ্যাল মিডিয়া? সব সব আমরা সোশ্যাল মিডিয়া প্র্যাকটিস করব, তারপরে হচ্ছে হয়তো মানে কয়েকদিন প্র্যাকটিসের উপর থাকবো, শুধু প্র্যাকটিস, তারপরে হয়তো লিড জেনারেশন আবার প্র্যাকটিস করব, কারণ আপনারা বুঝছি বাসায় খুব বেশি প্র্যাকটিস করেন। আচ্ছা ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো না মেসেঞ্জার গ্রুপে? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন। আচ্ছা আর আমি আবার বললাম, আপনাদের সিভি ডকুমেন্টসটা আজকের মধ্যে কিন্তু আমাকে সেন্ড করেন। প্রতাপ ভাইকে, যে প্রতাপ ভাই মেইল কিন্তু দিয়ে দিছিল চ্যাটে, প্রতাপ ভাই মেইলে সেন্ড করেন, প্রতাপ ভাই সবগুলা একসাথে করে আমাকে মেইল করবেন আজকের মধ্যে। তাছাড়া কিন্তু বিপদে আপনারাও করবেন, আমরা করবো, শুধু শুধু জি ভাই আজকের মধ্যে দিয়ে দিব নি। আজকের মধ্যে বলতে সন্ধ্যার মধ্যে। এনআইডি আছে আমার কাছে, আর কিছুই নাই। ভাই আমার কাছে ভাই, এনআইডি কার্ড ছাড়া আর কিছুই নাই। মাফ করেন ভাই, যা আছে আপাতত দিয়ে বুঝতে এই রহমান ভাই আপনি আমারটা নিয়ে নিন, আমার জিনিস আপনাকে দিয়ে এই দিচ্ছি। তুই গোপালগঞ্জে যাও, যে আমার রুমে যাও, যে তালা মালা ভেঙে যে বের করে দাও। ও চুরি হয়ে গেছে দেন গা, মানে আপনি না নিয়ে এসে বসে রয়েছেন মিয়া। যতটুক আছে। আপনি দর্শকে বসে আছেন। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা এই যে ডিজিটাল মার্কেটিং করতেছেন, ডিজিটাল যুগে আসছেন, আপনাদের সকল ডকুমেন্টস আপনার ড্রাইভে রেখে দিতে পারেন না স্ক্যান করে? চিন্তা করেন ভাই, তাই মোবাইলেও স্ক্যান সেই লোক রুমে আছে রেখে। ক্যাম স্ক্যানার নামে মোবাইল দিয়েও সুন্দরভাবে স্ক্যান করা যায়। সো ক্যাম স্ক্যানার দেখবেন একটা অ্যাপস আছে, ক্যাম স্ক্যানার। হ্যাঁ, আচ্ছা ভাই, অ্যাপসটা নামায় নেবেন, ফ্রি ভাবে খুব সুন্দরভাবে ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপনাদের ড্রাইভে রেখে দেবেন। শুধুমাত্র এই জন্য না, ধরেন এক জায়গায় গেছেন, হুট করে আপনার এনআইডি কার্ডের জোগাড় হলো, দরকার হলো, এখন কি আপনি বাসায় যাবেন সেই এনআইডি কার্ড আনতে? তো আপনি কিন্তু না ড্রাইভে ভাইয়া, ঠিক ঢুকলে পরে এসব জিনিস করা উচিত।
তো আপনারা যারা আছেন এগুলা মানে কোর্সের বাইরের কথা, তারপরেও বলি যে ইন ফিউচার অনেক লাগবে, সব ডকুমেন্টস গুলো স্ক্যান না ভাই, অ্যাডভান্স পর্যায়ে এইসব জিনিসপত্র লাগবেই আসলে। শুভজিৎ ভাই আছেন? জি বলেন না ভাই আসলে জন্ম নিবন্ধনে আর কি ইংলিশে করা তো, আর সার্টিফিকেটের নামে আর কি একটু মিস্টেক আছে আর কি, যের জায়গায় সমস্যা নেই, সমস্যা নেই। আপনার অরিজিনাল যেটা সেটা হচ্ছে আপনি ইসে লিখে দিবেন, কি যেন বলে ওটাকে, আপনি যে ডকুমেন্টস গুলো লিখতেছেন, হাতে লিখতেছেন, ওখানে আসলটা লিখে দিবেন। এই সাজেদুল, ওইখানে তুমি লিখে দিবা ইহা আমি, বুঝছো? আচ্ছা ভাই, জন্ম সনদ তো লাগবে না, এনআইডি লাগবে। ওখানে যা যা আছে দিয়ে দেন। ভাই আমরা কি আজকের মতো লিভ নিব? হ্যাঁ আজকের মতো তাহলে বিদায়। কালকে থেকে কিন্তু সবাই পিসিতে আসবেন, আমি আবার বলতেছি, কালকে থেকে প্র্যাকটিস শুরু আচ্ছা হবে। ভাই।